হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। এটা আবার কি আসলে দেখো তো, এই যে এটা কেটে দেবো? এই যে এটা। আপনার তো ক্লাস শেষ হয়ে গেছে সময়, হ্যাঁ? ক্লাস এখন দিয়ে দিবে এখানে আসবে এখানে দিয়ে দিবে গ্রামীণটাতে এগ্রি করে কি স্যার ওই আমরা স্যার ক্লোজ করে দিলে হয়ে যাবে তো ক্লোজ করে দিলে হয়ে যাবে ক্লাস শেষ হয়ে গেছে? স্যার হ্যাঁ, অন্য জানিস ও আচ্ছা, মানুষ নাই হ্যাঁ কাজ গিয়া করে। আচ্ছা, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা আলোচনা করবো তোমাদের সাথে, ভাইবার প্রশ্নটা কিভাবে হয়, কেমন এগুলো নিয়ে মোটামুটি আমাদের যে গুলো পড়ানো হয়েছে সেগুলো রিভিউ এবং কোশ্চেন, আমরা কোশ্চেন গুলো আলোপ করতে চাই, যেগুলো আমরা সাধারণত যেগুলো আসে ভাইবার, কেমন জিজ্ঞেস করা হয় এ সম্পর্কে একটু আলোচনা করলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, কেমন পরীক্ষা ইনশাআল্লাহ। কি বলো? জি স্যার। ঠিক আছে। জি স্যার ঠিক আছে। এই অ্যাসফিক্সিয়া যে চ্যাপ্টারটা, কেমন অ্যাসফিক্সিয়াল ডেথ, ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ আমরা পড়াইছিলাম, মনে আছে? হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, জি স্যার। সাফোকেশন, এই চ্যাপ্টার গুলো কিন্তু ডেথ ফ্রম অ্যাসফিক্সিয়া, কেমন ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ। এখন এটা কি বলে, হোয়াট ইজ অ্যাসফিক্সিয়া, কেমন এটাগুলো অ্যাসফিক্সিয়াল সাইন সিমটম কি, হোয়াট ইজ অ্যানোক্সিয়া, হোয়াট ইজ হাইপোক্সিয়া, কেমন এগুলো তোমাদের একটু, যদিও এগুলো আরো ডিটেইল তোমরা মেডিসিনে আরো জানবা, আপনার এখানে পাস করতে হলে পরে এগুলো আমাদের জানতে হবে বেসিক, কেমন অ্যাসফিক্সিয়াটা তোমরা জানো যে ফরেনসিক মেডিসিনে এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, কেমন এই অ্যাসফিক্সিয়া থেকে ডেথ হচ্ছে অনেক, হ্যাঙ্গিং হচ্ছে বেশিরভাগ জুডিশিয়াল হ্যাঙ্গিং কোর্টের থেকে, হ্যাঁ, দি ডেথ ফ্রম অ্যাসফিক্সিয়া। তো ডেফিনেশন অফ অ্যাসফিক্সিয়া তোমরা জানো দি ফরেনসিক মেডিসিনে, বলো দেখি ডেফিনেশন কি, অ্যাসফিক্সিয়ার ডেফিনেশন মানে আছে? হোয়াট ইজ অ্যাসফিক্সিয়া? হ্যালো। জি স্যার। Asphyxia. What is asphyxia? বলো দেখি। It is a condition in which the supply of oxygen to the blood and body tissue is reduced appreciably below the normal working level by an interference with respiration. Interference with respiration. Very good. তাহলে পরে এই ইন্টারফারেন্স অফ রেসপিরেশন হওয়ার কারণে তোমার অ্যাসফিক্সিয়া ডেভেলপ করে, কেমন। এখন অ্যাসফিক্সিয়ার কতগুলো ফর্ম আছে, যেমন মনে করো অ্যানোক্সিয়া। হোয়াট ইজ অ্যানোক্সিয়া? So lack of oxygen in the tissue level. Lack of oxygen or absence of oxygen supply to the body tissues, এটা অ্যানোক্সিয়া, মানে ল্যাক মানে কি নাই, কেমন। আর হাইপোক্সিয়া মানে কি, হাইপো মানে একটু কম, তাই না? হাইপোক্সিয়া কি? Inadequate oxygen supply in the tissue. হ্যাঁ, inadequate or reduced supply, আছে যদি যথেষ্ট নয়, কম, তাই না? সেটাই। আর হাইপার ক্যাপনিয়া এই জিনিসটা কি? The increased carbon dioxide in the tissue. ইন দ্য টিস্যু, কার্বন ডাইঅক্সাইড বেশি হলেও এটা সমস্যা, তাই না? এই জন্য তাইলে এই যে তোমার, আমরা কোথায় গেছিলাম, ডেফিনেশন অফ অ্যাসফিক্সিয়া তোমরা বললা, যেমন এখানে কতগুলো টার্ম তোমরা শিখলা, যে হোয়াট ইজ অ্যানোক্সিয়া, তারপরে হাইপোক্সিয়া, তারপরে হাইপারক্যাপনিয়া। এখন ডেফিনেশন অফ অ্যাসফিক্সিয়াতে তুমি যে পর্যন্ত আগে বললা, তার ভিতরে আরো দুইটা পয়েন্ট যোগ করলে আরো ভালো হবে, কমপ্লিট হবে, কেমন। Together with failure to elimination of carbon dioxide causing unconsciousness or death. এটা হলো লাস্টের অংশটা, কেমন। ডেফিনেশন অফ অ্যাসফিক্সিয়া. Asphyxia is a condition caused by interference with respiration or due to lack of oxygen in inspired air.
due to which the organs and tissues are deprived. Thank you, Jazakallah khairan. Deprived of oxygen. Oxygen deprived হলে কি হবে? দুইটা জিনিস হবে। একটা হবে কি যে failure to eliminate carbon dioxide. কেমন? কার্বন ডাইঅক্সাইড বাঁচতে থাকবে, কারণ কি অক্সিজেন পাচ্ছে না। অক্সিজেন যেহেতু কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে অপোজিট, কেমন? মৃত্যুর দিকে। That will cause unconsciousness and death. আচ্ছা, তাইলে আমরা কয়েকটা জিনিস আরো তোমাদেরকে বলা হয়েছিল, সেটা হলো কি ফেলিওর অফ রেসপিরেটরি সিস্টেমকে আমরা বলি অ্যাসফিক্সিয়া, কেমন? আর ফেলিওর অফ সার্কুলেটরি সিস্টেমকে আমরা কি বলি? ফেলিওর অফ সার্কুলেটরি সিস্টেমকে বলি কি? বলো। হ্যালো, হোয়াট ইজ সিনকোপ এন্ড কমা? কেমন? অ্যাসফিক্সিয়া কি, সিনকোপ কি, কমা কি? ইন শর্ট, খুব মানে সামারি একদম জিস্ট আমরা কি বলি? অ্যাসফিক্সিয়াকে বলি ফেলিওর অফ রেসপিরেটরি সিস্টেম, কেমন? কি ডেফিনেশন অফ অ্যাসফিক্সিয়াটা তো একটা জেনারেল ডেফিনেশন তুমি দিবাই, তারপরে তোমার আমাদের বোঝার জন্য যে এখানে ফেলিওর অফ রেসপিরেটরি সিস্টেম, তার মানে ওই ডেফিনেশনটাকে সামারাইজ করা হয়ে গেল, কেমন? অ্যাসফিক্সিয়া ইজ এ কন্ডিশন কজড বাই interference with respiration or due to lack of oxygen in the inspired air, due to which organs and tissues are deprived of oxygen together with failure to eliminate carbon dioxide and causing unconsciousness and death. তাহলে এটা অ্যাসফিক্সিয়ার তারপরে কতগুলো টার্ম আছে কি? অ্যাসফিক্সিয়ার শর্টে আমরা বলতে চাই যে এই যে ডেফিনেশনটা আমরা বললাম, ফেলিওর অফ রেসপিরেটরি সিস্টেমটা হলো অ্যাসফিক্সিয়া। আবার সিনকোপ, হোয়াট ইজ সিনকোপ? Failure of circulatory system. Very good. What is coma? What is coma? Failure of nervous system. Failure of nervous system. এই তো, ভেরি গুড। তাহলে আমাদের ব্রেনটা আল্লাহ তাআলা যেটা দিচ্ছে, কেমন? ব্রেনের ওজন কত? হোয়াট ইজ দ্য ওয়েট অফ আওয়ার ব্রেন? বলো দেখি। ইন মেল কত আর ফিমেল কত? Some male 1400 মেলে কত? 1700 1700 গ্রাম। 1700 কি গ্রাম না কেজি না? gram. ও ইউনিটটা বলবা, গ্রাম বলবা। হ্যাঁ, গ্রামস। 1700 গ্রাম অথবা 1700 গ্রাম ইন কেস অফ মেল। আর ফিমেলে কত? 1275 gram. হ্যাঁ, 1275 মানে 1275 গ্রাম। আর ব্রেনের যে অক্সিজেন সাপ্লাই সবচেয়ে বেশি, তাই না? টোটাল 20% অক্সিজেনটা ইউজ করে ব্রেনের জন্য সাধারণত, কেমন? 1.4% body weight, it uses 20% of total oxygen available. তাহলে নার্ভাস সিস্টেমটা অক্সিজেন সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, কতক্ষণ লাগবে নার্ভাস সিস্টেমের ডেথ হইতে বলতো? 3 to 7 minutes. এক্স্যাক্টলি, হ্যাঁ, খুব তাড়াতাড়ি সময়ে তোমার ব্রেনটা এই ইয়েগুলো ব্রেন সেল দে উইল ডাই, কেমন? এই জন্য আনকনশিয়াস হইলেই, আনকনশিয়াস মানে কি? সে যখন তার অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে, কেমন? তাহলে আনকনশিয়াস হয়ে গেছে, ডেথের দিকে যাচ্ছে। তা ওই সময়টা প্রিভেন্ট করার জন্য যখন তোমাদের ডিউটি থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে হসপিটালে ইমার্জেন্সিতে আসলে আনকনশিয়াস রোগী দেখার সাথে সাথে এডমিশন দিয়ে প্রথম শুরু করে দেবো অক্সিজেন, কেমন? টু সেভ দি লাইফ অফ দ্য ভিকটিম বা পেশেন্ট, ঠিক আছে? এই আনকনশিয়াস থেকে ডেথে চলে যায়, কাজে একটু ব্রেনের টিস্যুগুলো যেন অক্সিজেন সাপ্লাইটা পায়, এটা আগে দিবা, কেমন? ট্রিটমেন্টের এটা মনে থাকবে তো না? ইনশাআল্লাহ ঠিক থাকবে। অনেক Inshallah. দেখবা, অপারেশন থিয়েটারে দেখবা, অনেক রোগী শিখবা ইনশাআল্লাহ। এই জন্য নার্ভাস টিস্যুটা খুব তাড়াতাড়ি কিন্তু এফেক্টেড হয়ে যায়, এই জন্য অক্সিজেন সাপ্লাই মাস্ট বি রেডি। আচ্ছা, তাইলে আমাদের নেক্সট একটা আলোচনা এগুলো কেন করতেছি, যেন আমাদের মনে থাকে, তাই না? 3 to 7 minutes এর নিউরন গুলো উইল ডাই, কাজে অক্সিজেন সাপ্লাই দেরি হলে পরে রোগী আর বাঁচানো যায় না। এখন এই যে কোভিড-19 যে মহামারী চলছে, তাই না? এটা অক্সিজেন সাপ্লাই ইজ ভেরি ইম্পর্টেন্ট। রোগী যখন শ্বাস নিতে পারে না, তাই না? আজকে যে আমাদের একটা মিটিং ছিল বিসিপিএস এর, এটা কতগুলো কোর্স, 6টা কোর্স ওরা 1 বছরের ট্রেনিং রিকগনাইজ করেছে আমাদের হসপিটালে। তোমরা ইনশাআল্লাহ যখন ডাক্তার হয়ে যাবা, ইন্টার্নশিপ করার সময় এই ট্রেনিংটা তোমাদের কাউন্ট হবে
FCBS পরীক্ষা ভবিষ্যতে দেওয়ার জন্য, বুঝছো? এটা যেন ধরে রাখা যায় সেজন্য আলোচনা হয়েছে আজকে। আমরাও এখানে ছিলাম কিছুক্ষণ আগে 9টা থেকে। তো তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হলো হোয়াট ইজ রুল অফ থাম। একটা কমন কোশ্চেন আমাদের বাইবাতে থাকে, তাই না? হোয়াট ইজ রুল অফ থাম, বলো দেখি। স্যার ব্রিদিং অফ ফর 20 মিনিটস পর হার্টবিট অফ হয়। হ্যাঁ, ভেরি গুড। ব্রিদিং স্টপস উইদিন 20 সেকেন্ডস অফ কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক যখন অ্যারেস্ট হয়ে যায়, ওটা হার্ট চলতে পারে না, তার 20 সেকেন্ডের ভিতরেও ব্রিদিংও চলতে পারবে না, ব্রিদিংটা বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 20 সেকেন্ডের ভিতরে ব্রিদিং বন্ধ হয়ে যাবে। And the heart stops within 20 minutes of stopping of breathing. এটা হলো আরেকটা। দুইটা জিনিস, মানে হার্টের সাথে লাংসের বা ব্রিদিং এর সাথে সার্কুলেশনের যে সম্পর্ক, এটা রুল অফ থাম। কেমন? আবার বলো দেখি, আসছে নাকি? বেলাল আসছে? জি স্যার। আসছো না? তুমি বলো রুল অফ থাম কি, বলো। Sir, breathing stops within 20 seconds of cardiac arrest. Or sir, Yeah. heart stops within 20 minutes of stopping of breathing. ভেরি গুড। তাহলে পরে এটা যেন মনে থাকে ভাইবার সময়। আবার বলবে যে স্যার ভুলে গেছি, তাই না? একটু চর্চা করবা। যখন এই জুডিশিয়াল হ্যাঙ্গিং হয়, জজেরা যে জজ যে ডেথ সেন্টেন্স লিখে অর্ডার দেয়, সেটার মধ্যে কি থাকে? the victim will be hanged, কেমন? and the body will be hanging for 20 minutes. 20 মিনিট পর্যন্ত এটা ঝুলে থাকবে, গলায় তারে হ্যাঙ্গিং করা হবে, অর্ডারটা এক্সিকিউশন করা হবে, পালন করা হবে, কিন্তু বডি ঝুলে রাখতে হবে মিনিমাম 20 মিনিটস, বিকজ হার্ট বিটস ফর 20 মিনিটস আফটার স্টপেজ অফ ব্রিদিং। কেমন? তো এই জিনিসটা বুঝতে তো না? মনে থাকবে? কোশ্চেন হলো ইনশাআল্লাহ স্যার। what are the types of asphyxia and what are the causes of asphyxia? কেমন? টাইপস কি কি আছে এবং কি কি কারণে অ্যাসফিক্সিয়া হয়? এয়ার প্যাসেজটা ব্লক যখন হয়ে যায় না, ক্লোজিং দ্য মাউথ বাই ক্লোজিং মাউথ অথবা নোজ ইন স্পুদারিং, প্রেসার অন দ্য নেক ইন হ্যাঙ্গিং, তখন তোমরা জানো কি হয়? অ্যাসফিক্সিয়া ডেভেলপ করে, তাই না? কি কি টাইপ আছে অ্যাসফিক্সিয়া? একটা টাইপ হলো মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া। কেমন? মেকানিক্যাল, যেটা প্রেসার দেওয়া হয়, by closing the mouth, nose, pressure, এটা হলো মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া। আর 2 নম্বর কি? প্যাথোলজিক্যাল অ্যাসফিক্সিয়া। কেমন? হ্যালো? জি স্যার। ইয়েস স্যার। তাহলে মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া ওই যে হ্যাঙ্গিং, স্ট্রাঙ্গুলেশন, থ্রটলিং সবই মেকানিক্যাল। কেমন? বাই প্রেসার, ক্লোজার অফ দ্য এয়ার বাই ইনফেকশন অফ ফরেন বডি, ভিতরে ফরেন বডি ঢুকে যায়, বা চকিং। কেমন? বিভিন্ন কারণে মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া ডেভেলপ করে, আর তোমরা এটা জানো। তাহলে যখন নাম্বার 2 হবে কি? the types of asphyxia, pathological asphyxia। কেমন? সেখানে কি হবে প্যাথোলজিক্যাল অ্যাসফিক্সিয়াতে? বলো তো এটা কি প্যাথোলজিক্যাল অ্যাসফিক্সিয়া কাকে বলে? So entry of oxygen to the lungs prevented by the upper respiratory tract of the lungs. disease of the upper respiratory tract or disease of the lungs। কোন ডিজিজ যদি হয়, মনে করো লাংসের ভিতরে ক্যান্সার হয়েছে বা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার বা একটা অবস্টাকল হয়েছে, কোনো যে প্যাথোলজিক্যাল প্রসেস ডেভেলপ করছে, কেমন? অথবা ইনফ্লামেশন হয়েছে বিভিন্ন কারণে, সেখানে মানে যখন ব্লক হয়ে যাচ্ছে, এন্ট্রি অফ অক্সিজেনটা প্রিভেন্টেড হয়ে যাচ্ছে ডিউ টু ডিজিজ অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অথবা ডিজিজ অফ দি লাংস, সেটা হবে প্যাথোলজিক্যাল অ্যাসফিক্সিয়া। এক্সাম্পল দাও, কোন কোন ক্ষেত্রে এক্সাম্পল বলো দুই একটা? Acute edema of glossitis, tumor. Very good. Acute edema of the glottis, অথবা laryngeal spasm, অথবা bronchitis, অথবা টিউমার, অথবা অ্যাবসেস ফর্ম করেছে, তাই না? সেখানে এক্সাম্পল প্যাথোলজিক্যাল। অথবা প্যারালাইসিস অফ দ্য রেসপিরেটরি মাসল মে ডেভেলপ। কেমন? এখন আমরা যেটা অ্যাসফিক্সিয়ার 8 রকমের 8 টাইপস অফ অ্যাসফিক্সিয়া। কেমন? এখানে 2 নম্বর পর্যন্ত প্যাথোলজিক্যাল গেল। 3 নম্বর অ্যাসফিক্সিয়া কি? টক্সিক অ্যাসফিক্সিয়া। আচ্ছা, টক্সিকে কি হয়? টক্সিক মানে কি? পয়জনাস সাবস্টেন্স দিয়ে প্রিভেন্ট দ্য ইউজ অফ অক্সিজেন। কেমন? ক্যাপাসিটি অফ দ্য হিমোগ্লোবিন, যে হিমোগ্লোবিন যে ব্লাডের সাথে থাকার দরকার, সেটা রিডিউস হয়ে যায়, কমে যায়।
তাহলে এবারে কার্বন মনোক্সাইড পয়জনিং হলে পরে কি হবে, টক্সিক অ্যাসফিক্সিয়া ডেভেলপ করবে। কেমন? হ্যালো, জি স্যার। হ্যাঁ। তারপরে অ্যাসফিক্সিয়া টাইপস এর ভিতরে নাম্বার 4 এনভায়রনমেন্টাল অ্যাসফিক্সিয়া, তাই না? এনভায়রনমেন্টাল অ্যাসফিক্সিয়া এটা বলতে কি বুঝো বলো দেখি? Insufficiency of oxygen in inspired air. আচ্ছা, যেমন হাউ ইট মে কজ? Sir, high altitude Enclosed এনক্লোজড প্লেসেস। যেমন আমি যেখানে বসে আছি, তুমি যেখানে বসে আছো, আল্লাহ না করে এখানে সব দরজা জানলা একদম বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো অক্সিজেন বাতাস বাইরে থেকে আসতে পারবে না। যেটা ভিতরে আসে অক্সিজেন, ওইটাও শ্বাস প্রশ্বাসের সাথে আস্তে আস্তে ইউজ হয়ে যাবে, শুধু কার্বন ডাইঅক্সাইডটা বাড়তে থাকবে, তাই না? তাহলে এনভায়রনমেন্টাল এনক্লোজ প্লেসের ভিতরে এনভায়রনমেন্টাল অ্যাসফিক্সিয়া হয়। কেমন? জি স্যার। হ্যাঁ। তারপরে কোন কোন গ্যাস দিয়ে হয় তা তোমরা জানো। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড সবগুলি এনভায়রনমেন্ট খারাপ করে ফেলে এবং অ্যাসফিক্সিয়া ডেভেলপ করে। কেমন? হাই অল্টিটিউডে যদি পাহাড়ে এভারেস্ট পাহাড়ে উঠে, সেখানেও তোমার এনভায়রনমেন্টাল অ্যাসফিক্সিয়া, সেখানে there will be no oxygen supply, so পাহাড়ের উপর উঠতে হলে গ্যাস সিলিন্ডার নিয়ে যেতে হবে, যেটা থাকবে অক্সিজেন সিলিন্ডার, তাই না? অক্সিজেন ভর্তি থাকতে হবে। তারপরে 5 নম্বর অ্যাসফিক্সিয়া কি নাম? ট্রমেটিক অ্যাসফিক্সিয়া। ট্রমেটিক কিভাবে হয়? ট্রমেটিক Due to অ্যাসফিক্সিয়া injury to the lower limb from pulmonary vein thrombosis. হ্যাঁ, কি হবে সে তখন? ইনজুরি হলো। কেমন? লোয়ার লিম্বে ইনজুরি হতো, Pulmonary thromboembolism can occur. হ্যাঁ, থ্রম্বো এম্বোলিজম। তাই থ্রম্বাস ফর্ম করবে, এই থ্রম্বাসটা গিয়ে মানে পালমোনারি লাংস এর যে ব্লাড সার্কুলেশন আছে, আর্টেরিয়াল ভেন, ওখানে যে ব্লক করবে। কেমন? ব্লক করলে আর অক্সিজেন সাপ্লাই সেখানে যাবে না। পরে ট্রমেটিক অ্যাসফিক্সিয়া, ট্রমা টু দ্য লোয়ার লিম্ব। কিন্তু থ্রম্বাস চলে গেছে কোথায়? ওই তোমার আর্টেরিয়াল ভেন অফ দ্য লাংসে। কেমন? আচ্ছা, নাম্বার 6 হচ্ছে আরেকটা অ্যাসফিক্সিয়া, নাম কি বলো? postural asphyxia. পোস্তুরাল অ্যাসফিক্সিয়া। সেটাই তো। পোস্তুরাল অ্যাসফিক্সিয়া কেমনি হয় বলো তো দেখি? অ্যালকোহল, ড্রাগ অথবা ডিজিজ দিয়ে। হ্যাঁ, অ্যালকোহল খেয়ে লোকটা হাঁটতে হাঁটতে বাড়িতে আসবে, দেখা গেল রাস্তার কিনার দিয়ে পড়েই গেছে, তার মাথাটা গিয়ে একদম নিচুর দিকে আর পা ঠ্যাং গুলো উপরের দিকে। কেমন? মাথা গিয়ে ঢুকে গেল কোথায়? যেখানে পানি ভর্তি তো যে ইয়া থাকে না, গড় বলে, বেড়া বলে, যে ক্যানেলের মতো যেখানে পানি থাকে ওই জায়গায় গিয়ে, বা লেকের মতো থাকে। কেমন? বিভিন্ন অথবা পুকুর থাকতে পারে, পুকুরের ভিতরে মাথা ডুবে গেল। কেমন? কিন্তু বাকি শরীরটা উপরে জি স্যার। করে এবং সে ডেথ হয়ে যায়। ড্রাগ মানে ওই যে গাঁজা মদ টদ খেতে পারে, বা অন্য কোনো ডিজিজের কারণে হতে পারে, পোস্তুরাল অ্যাসফিক্সিয়া হতে পারে। ডিজিজ হতে পারে কিসে? মনে করে এপিলেপসি, তাই না? এপিলেপসি জি স্যার। সে এরকম অজ্ঞান হয়ে পড়ে যায় রাস্তাঘাটে, কারণ তার সেফটি নাই। যে কোনো সময় সে এরকম পড়ে গেলে, এরকম যদি হয়, তার মুখ, নাক, মুখ দুইটাই যদি, মাউথ এন্ড নস্ট্রিল আর সাবমার্জ ইন ওয়াটার, কেমন? then he will develop postural asphyxia and he will die. তারপরে নাম্বার 7 asphyxia নাম কি? iatrogenic asphyxia. iatrogenic asphyxia, এটা কি কেমনে হয়, কোথায় হয়? Due to anesthesia. During anesthesia. Due to anesthesia. anesthesia এর জন্য একটা রোগীকে দেখো অপারেশন করবে, anesthesia এমন ডোজ দিল যে আর সে শ্বাস নিতেও পারলো না, জাগলো না, পুরা মৃত্যুর নেমে আসলো তার। কেমন? ওরকম যদি ভুলে যদি কারো মৃত্যু হয় অ্যাসফিক্সিয়া, কেমন? তখন ওই ডেড বডিটা কি করতে হবে বলো দেখি? পোস্টমর্টম করতে হবে। পোস্টমর্টম করতে হবে। ভেরি গুড, এই তো ভালো। তারপরে নাম্বার 8 অ্যাসফিক্সিয়া, 8 নম্বর শেষটা, এটা কি বলো? সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া। সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া কেমনে হয়? হাউ ইট কজেস? এটা কারা করে? পারভার্টরা করে। পারভার্ট মেল না ফিমেল? মেল। মেল। আচ্ছা, কিভাবে করে? স্যার পুলি দিয়ে। হ্যাঁ, পুলি মানে সাথে সাথে একটা পুলির মতো রশি, ওই একদিকে হাতে তার থাকবে, এক মাথা ওদের টান দিবে, আরেক মাথা তার মানে মেল অর্গানে ভালো করে গিট দিয়ে লাগাবে। কেমন? তো টান দিবে, সে খুব পারভার্টেড, তো সে একটু অনুভূতি, সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন যেটা অনুভূতি তার, সে খুব খুশি হয়। কেমন? এবং
কি করে আবার পলিথিন ব্যাগটা আবার মাথায় ঢুকায়, ওদিকে শ্বাসকষ্টের অনুভূতিও সে তার দরকার, আর ওদিকে সেক্সুয়াল অর্গানকে জোরে টানলে ছিঁড়েও যদি দেয় তবু তার কাছে ভালো লাগবে। এইভাবে মারাও যায়, কেমন অ্যাসফিক্সিয়া হয়ে সে মারা যায়। যেহেতু একটা পলিথিন ব্যাগে এমনি শ্বাস নিতে পারে না, there is no oxygen supply to the air, respiratory passage, আর এটা হলো সেক্সুয়াল অর্গান is pulled by himself, কেমন। in this perverted যারা এদের এটা হয়, তাহলে পরে অ্যাসফিক্সিয়া, what are the types of asphyxia? তাহলে 8 টাইপস, কেমন। এবং এবার কিভাবে হয় এটা তোমরা এখন জানলা, এটা রিটেনেও যেমন আসে আর ভাইভাতে অনেক সময় আমরা এগুলো প্রশ্ন করি, কেমন। হ্যালো, জি স্যার। তাহলে ভায়োলেন্ট Yes, sir. এক্সপেশিয়াল ডেথ গুলো বলতে আমরা কি কি এক্সাম্পল দিব? হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথ? কি কি বলবা? টাইপস অফ ভায়োলেন্ট এক্সপেশিয়া, হোয়াট আর দ্য টাইপস অফ ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথ? ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথ কি কি আছে উদাহরণ বলো তো? Hanging, strangulation, suffocation, throttling, gagging, choking, drowning are traumatic asphyxia. মাশাআল্লাহ, ভেরি গুড। এই তো এক্সাম্পল গুলো তোমরা পারলা। তাইলে পরে এই 8টা তোমার এক্সাম্পল দিলা, কেমন, ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথ, অল আর এক্সপেশিয়া। তাইলে এখন what do you mean by cyanosis? How you can find the dead body তুমি এক্সামিন করলা, কেমন। মর্গে গিয়ে তুমি একটা ডেড বডি আসলো, ওইটা গলায় রশি লাগাই আর ঝুলে পড়ছে, সুইসাইডাল হ্যাঙ্গিং, কেমন। এটা ইয়ে হলো। এখন তুমি অথবা হোমিসাইডাল হ্যাঙ্গিং হতে পারে, কেমন। কেউ হয়তো কাউজন জোর করে তার গলায় রশি দিয়ে তার হ্যাঙ্গিং করে দিল। এখন তোমার ডক্টর তুমি সুইসাইডাল হ্যাঙ্গিং জানো, হোয়াট আর দ্য নেক রোপ, যেটা রোপ ইয়েতে নেকে যে লাইগেচার মার্ক থাকে, তাই না, লাইগেচার মার্ক ইন দ্য নেক, সেটা দেখেই তুমি বুঝতে পারবা whether this is the case of suicidal hanging or it is the case of homicidal hanging, কেমন। এখন তোমার প্রশ্ন করা হচ্ছে যে তুমি how you can find that it sinus he has died from asphyxia, finding the sinuses মানে কি এবং কোথায় কোথায় পাওয়া যায় এটা ডেড বডিতে, কোথায় কোথায় you can find out the cyanosis? স্যার টাঙের মধ্যে টাঙের ভিতরে, টিপ অফ দ্য টাং, সমস্ত টাঙে না, টিপ অফ দ্য টাং, ইয়ার লবুলস, কেমন, ইয়ার লবুল মানে কানের দুইটা, যেখানে ফোর আই, মেয়েরা কি করে, কান Ear piercing করে। পিয়ার্স করে, ওখানে অর্নামেন্ট দেয়, তাই না। ওগুলো তোমার দ্যাট উইল বিয়ার দি মানে ইয়ে হয়ে যাবে, কি বলে, নীল রং হয়ে যাবে, তাই না, ওখানেও কালার ডেভেলপ করবে। আর এটা কোথায়, নেল বেডেও পাবা, কেমন। তারপরে টিপ অফ নোজ, টিপ অফ টাং, টিপ অফ নোজ, নাকের মাথায় এবং লিপসে, এগুলি জায়গাগুলো দেখলে বুঝবা যে ইট হ্যাজ ডেভেলপড সাইনোসিস, কেমন, সাইনোসিস। তাহলে আমরা সাইনোসিসটা নর্মালি অক্সিজেনেটেড ব্লাড ইজ ব্রাইট রেড বাট increase in quantity of reduced hemoglobin, so it assumes a dark color, তাহলে ডার্ক কালার হয়ে যায় ওখানে, তাই না, imparts bluish purple color to the skin, the sinuses is evident, স্কিন অনেক সময় অন্যান্য জায়গায় অনেক রকম ইয়ে হয়ে যায়, ডার্ক কালার হয়ে। কিন্তু যারা নিগ্রো, একদম নিগ্রোদের স্কিনটা ব্ল্যাক না, ওইখানে কিন্তু তুমি সাইনাসিস দেখতে পাবে না, কারণ ডিউ টু দা স্কিন কালার। আমাদের মঙ্গোলিয়ান যারা বাদামি রঙের অথবা যারা হোয়াইটিশ, তাই না, যারা ফর্সা, ওইসব লোকদের তোমার এটা ডেভেলপ করে ভালো, সাইনাসিস ইউ ক্যান ডায়াগনোজ। আর হলো এখানে বলা হচ্ছে কি অ্যাটলিস্ট 5 গ্রাম অফ রিডিউসড হিমোগ্লোবিন পার 100 ml বিফোর সাইনোসিস ডেভেলপ। সাইনোসিস এমনিতেও ডেভেলপ করবে না, যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে কমে 5 গ্রামের নিচে চলে যায়, তাই না, 100 মিলিগ্রাম ব্লাডের ভিতরে, তখন সাইনোসিস ডেভেলপ করে। এখন সাইনোসিসটা medico-legal importance of cyanosis বলতে পারবা? What is the medico-legal importance of cyanosis? Marked anemia when dermis is thick. Very good. Cyanosis may be confused with postmortem lividity. Postmortem lividity সাথে এটা কনফিউজ করা হয় অনেক সময়, that is important. আচ্ছা, petechial hemorrhage, what is petechial hemorrhage?
petechial hemorrhage, petechial hemorrhage. So small pinpoint collection of blood. Small pinpoint collection of blood varying in size, না ছোট্ট ছোট্ট পিন দিয়া যেমন খোঁচা দিলে যেমন যতটুকু জায়গায় অতটুকু জায়গায় তোমার কালেকশন অফ ব্লাড হয়ে যায়, কেমন ছিটা ফুটা ব্লাড গুলো ছিটে ছিটে থাকে। এটা সাইজটা হলে কিরকম? 2 millimeter. A tenth of 1 মিলিমিটার থেকে 10 ভাগের 1 ভাগ করলে যতটুকু অতটুকু পরিমাণ, অ্যাবাউট 2 মিলিমিটার, এতটুকু অল্প অল্প জায়গায় এরকম। পেটিক্যাল হিমোরেজটার আরেকটা নাম আছে, কি নাম? Tardo spot. টার্ডিউস স্পট। টার্ডিউস বানান বলতে পারবা? বলো দেখি। TARDIEU'. হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। টার্ডিউস স্পট এটা সাধারণত আমরা কোথায় পাই? এই তোমার কোন কোন জায়গায় পাওয়া যায়? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেমন? সাচ এজ আইলিড অথবা ফ্লুরা অফ দ্য লাংস অথবা এপিকার্ডিয়াম। হার্টের এপিকার্ডিয়ামে টার্ডিউস স্পট বা পেটিক্যাল হিমোরেজ পাওয়া যায়, অথবা চোখের আইলিডে অথবা প্লুরাতে, কেমন? টার্ডিউস স্পট ইজ ফাউন্ড। এই প্লেসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন কোন জায়গায় টার্ডিউস স্পট ক্যান বি ফাউন্ড, কোথায় পাওয়া যায়, ঠিক আছে? হ্যালো, জি স্যার। এডিমা ডেভেলপ করে, স্পেশাল ডেথে কি ডেভেলপ করে? পালমোনারি এডিমা ডেভেলপ করে, কেমন? মানে কি পালমোনারি এডিমা? তোমার মেডিসিনে আরো পড়বা, এখানে ফরেনসিক মেডিসিনে আমরা এটা যা বলতে চাই সেখানে কি হয়? পালমোনারি এডিমা মানে কি? Sir, excess fluid in the lung alveoli. এক্স্যাক্টলি, হ্যাঁ, ফ্লুইডটা অ্যাকুমুলেট করে ডিউ টু রেজড পালমোনারি ব্লাড ভেসেলের মধ্যে যে প্রেশারের জন্য অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোক্সিয়া। তারপরে কনজেস্টেড অর্গান হয়ে যায়। ইন অ্যাসফিক্সিয়া অল অর্গানস উইল বি কনজেস্টেড, কেমন? এখন আমরা যে মর্গে গিয়ে যখন এই হার্ট লাংস গুলো বের করে, একটা নাইফ দিয়ে যখন একটা ইনসিশন দিয়ে লাংসটা কাটা হয়, কাটলে দেখা যায় যে উজিং অফ ব্লাড, কেমন? অনেক ব্লাড বেরোচ্ছে, সেটা মানে লাংস ওয়াজ কনজেস্টেড, দ্যার ওয়াজ এডিমা, কেমন? এরকম। যাই হোক, মর্গে যখন প্র্যাকটিক্যালি তোমার যাবা ইনশাল্লাহ, ওই কলেজ খুললে তখন 10 দিনে অনেক শিখতে পারবা। তারপরে থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য দ্যার ইজ স্টেজেস অফ অ্যাসফিক্সিয়া, কেমন? অ্যাসফিক্সিয়ার স্টেজ আছে, স্টেজ অফ ডিসনিয়া। সেখানে স্টেজ অফ ডিসনিয়াতে কি কি হয় এটা মেডিসিনে তোমরা আরো ভালো করে পড়বা। মেডিসিনে ব্রিথলেসনেস, ফিলিং অপারেশন ইন দ্য চেস্ট, heaviness of the head, ringing ears, tachycardia, raised blood pressure, কেমন? এগুলো সব 1 মিনিট বা 1.5 মিনিটের জন্য যেটা হয়, মানে স্টেজ অফ ডিসপনিয়া। ডিসপনিয়া ডিফিকাল্টি ইন ব্রিদিং, কেমন? ব্রিথলেসনেস, শ্বাস নিতে পারছে না, স্টেজ অফ ডিসপনিয়া। এরপরে স্টেজ অফ কনভালশন, অ্যাসফিক্সিয়াতে স্টেজ অফ কনভালশন। সেখানে কেন হচ্ছে? ডিউ টু রিটেনশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড, তাই না? অক্সিজেন নাই কিন্তু বাড়তেছে শুধু কার্বন ডাইঅক্সাইড, আরো বাড়তেছে ব্লাড ল্যাকটেট, কেমন? অনেক চেঞ্জ হচ্ছে। এবং রেসপিরেশন তখন লেবার্ড, খুব শক্তি দিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট, তাই না? এগুলো সব কিছুর কারণে যেহেতু ইনক্রিজ সিক্রেশন অফ স্যালাইভা হবে, স্যালাইভা বলতে থাকবে নাক মুখ দিয়ে, কেমন? ফলে না মুখের অ্যাঙ্গেল অফ দি মাউথ দিয়ে স্যালাইভা পড়বে, ইনক্রিজ স্যালাইভা, ইনক্রিজ হার্ট রেট, হার্ট রেটটা বেড়ে যাবে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মর্টালিটি বেড়ে যাবে, তারপরে দি পাওয়েল, দি ইউরিন এন্ড স্টুল, এগুলো বেড়ে যাবে, তাই না? রিল্যাক্সেশন অফ দ্য স্ফিংটার, স্ফিংটারটা আর বন্ধ করে রাখবে না, পায়খানা সব বের হয়ে যাবে। হ্যাঙ্গিং কেসে দেখা যায় অল দিস আর excreted, কেমন? স্টুল, ইউরিন, and in case of male the semen, everything, and also the secretion from the mouth, salivary secretion, angle of the mouth, এগুলো all are seen, দেখা যায়। এখন আস্তে আস্তে কি হয়? ক্লাউডিং অফ কনসিয়াসনেস, কনভার্সন হয় 1 থেকে 2 মিনিটের ভিতরে। এই যে হ্যাঙ্গিং এর যে অবস্থাগুলো, মানে কি বলে, স্টেজ অফ কনভালশন দেখা যায়, কেমন? এরপরে স্টেজ অফ এক্সজর্শন এন্ড রেসপিরেটরি ফেলিউর। এখানে কি হয়? এক্সজর্শন মানে কি? টায়ার্ড, তাই না? ব্রেন ড্যামেজ হবে, প্যারালাইসিস অফ দ্য রেসপিরেটরি সেন্টার হবে, তারপরে কমপ্লিট ইনসেন্সিবিলিটি, কোনো সেন্স থাকবে না, মাসগুলো ফ্লেক্সিড হবে, রিফ্লেক্স থাকবে না, পিপল উইল বি ডাইলেটেড, কেমন?
prolonged sighing respiration, HIGHING, sighing respiration, prolonged, লম্বা সময় পরে একটা আবার ব্রিদিং, কেমন এরকম। তো এই যে এগুলো হার্ট মে কন্টিনিউ টু বিট ফর ফিউ মোর মিনিটস, মানে 20 মিনিটসের মধ্যে তারপর হার্ট বন্ধই হয়ে যায়, কেমন অনেক সময় হ্যাঁ, যেহেতু ব্রিদিংটা বন্ধ হয়ে গেছে, হার্ট ম্যাক্সিমাম টাইম হলো 20 মিনিটস, এরপরে হার্ট বন্ধ হয়ে যাবে। কাজে এই স্টেজ অফ থার্ড স্টেজ অফ অ্যাসফিক্সিয়া হলো এটা শেষ, যে স্টেজ অফ এক্সহশন এন্ড রেসপিরেটরি ফেলিওর। এরপরে আমরা হ্যাঙ্গিং এর আলোচনা করেছিলাম, কেমন সাধারণত হোয়াট ইজ হ্যাঙ্গিং, একটা ডেফিনেশন, ডিফাইন হ্যাঙ্গিং, একটা প্রশ্ন, কেমন ভাইবাতে বলা হচ্ছে যে ডিফাইন হ্যাঙ্গিং, তখন তুমি কি বলবা? It is a form of violent asphyxial death produced by suspending the body with a ligation around the neck. The constricting force being the weight of the body or a part of the body weight. মাশাআল্লাহ, এই তো, এটা পারলেই বাস, ফার্স্ট ক্লাস নাম্বার। এটা একটা কমপ্লিট ডেফিনেশন, কেমন। এখন নেক্সট কোশ্চেন হলো টাইপস অফ হ্যাঙ্গিং, কেমন, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ হ্যাঙ্গিং, তখন কি বলবা? So basis of knot position, basis of degree of suspension, basis of manner of death, তারপর হচ্ছে relation to death, তারপর others. ও ফাইন, তাহলে তো এটার সিরিয়ালি যদি তুমি সবগুলো লিখতে পারো, ফার্স্ট ক্লাস নাম্বার রিটেনে পাবা, আর ভাইবা তো অনেক ভালো নাম্বার পাবা ইনশাআল্লাহ। তাহলে অন দি বেসিস অফ নট পজিশন কি কি আছে? So typical hanging or atypical hanging. হ্যাঁ, টিপিক্যাল হ্যাঙ্গিং এন্ড অ্যাটিপিক্যাল হ্যাঙ্গিং। আচ্ছা, অন দি বেসিস অফ ডিগ্রি অফ সাসপেনশন কি কি আছে? Complete hanging, incomplete or partial hanging. আচ্ছা, ভেরি গুড। অন দি বেসিস অফ ম্যানার অফ ডেথ কি কি আছে? Suicidal hanging, homicidal hanging, accidental hanging. ভেরি গুড। তাহলে ইন রিলেশন টু ডেথ, মনে করো ইন রিলেশন টু whether it is কি বলে, Antemortem or postmortem hanging. antemortem and postmortem hanging। আর আদার্স এর ভিতরে কি আছে? জুডিশিয়াল হ্যাঙ্গিং, Autoerotic hanging, lynching, rescue hanging. lynching and rescue hanging। Very good. What is the mechanism of hanging? আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলতে যাচ্ছি, এই যে তোমার এই যে আমরা যে ক্লাসিফিকেশনটা করলাম, কেমন, ডিফারেন্স বিটুইন টাইপিক্যাল হ্যাঙ্গিং এন্ড এটাইপিক্যাল হ্যাঙ্গিং, এটা বুঝতে পারছো? এটা বলতে পারবা? জি স্যার। টাইপিক্যালটা এবং এটাইপিক্যাল হ্যাঙ্গিং, কেমন, এই যে অন দি বেসিস অফ নট পজিশন, নট পজিশনে যে টিপিক্যালি ঘাড়ের পিছনে নটটা থাকবে, ঘাড়ের পিছনে নটটা থাকবে, ওই জায়গাটার নাম কি? ওভার দ্য ওভার দ্য সেন্টার অফ অক্সিপুট, the point of suspension, মানে নটটা থাকবে কোথায়? ওভার দ্য সেন্টার অফ দ্য অক্সিপুট। There is maximum possibility of occlusion of the arteries in the neck, so it is known as typical hanging, কেমন। কিন্তু বাই দি সাইড যদি থাকে নট, অথবা ফ্রন্টে থাকে, অথবা লেফট সাইডে রাইট সাইডে যদি নট থাকে, তাহলে কিন্তু ওই সাসপেনশনটা হবে, এটা হবে, হ্যাঙ্গিংটা হবে এটিপিক্যাল, কেমন। ওইটা পুরোপুরি সব আর্টারি একসাথে ক্লোজ করবে না, একটু সময় লাগবে। কিন্তু আইডিয়াল পজিশন হলো, টাইপিক্যাল হলো দি নট উইল বি দি পয়েন্ট অফ সাসপেনশন, নট মানে হলো পয়েন্ট অফ সাসপেনশন, যেখানে রশিদাতে ঝুলে পড়ে ওই গিটটা থাকবে ওভার দ্য সেন্টার অফ অক্সিপুট, কেমন। হ্যালো, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে জি স্যার। এখন causes of death, what are the causes of death in hanging? In case of hanging, what are the causes of death? বলো। Asphyxia, venous congestion, combined asphyxia and venous congestion, which is cerebral anemia, reflux vagal inhibition. মাশাআল্লাহ, reflex vagal inhibition and fracture of, এটা আবার চলে গেছে, দেখো, স্টার্ট দাও, মাইন্টেন, এটা আবার গেছে, স্টার্ট দিয়ে তারপরে এদিকে ম্যাক্সিমাম। হ্যালো,
শোনা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, মাঝে মাঝে ডিস্টার্ব হতেই পারে, তাই না? হয়। হ্যালো, দেখা যায়? তোমাদের স্ক্রিনটা দেখা যায়? জি স্যার। যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবার, তাহলে এগুলো কেটে দিই। আচ্ছা, হ্যাঙ্গিং এর কারণে মনে করো কেউ তাকে রেস্কিউ করলো, কেমন, কিন্তু প্রেসার কতক্ষণ ঝুলছে, দ্যাট ইজ সামথিং ড্যামেজ ফর সেভারাল ডেজ অকার্স। হ্যাঙ্গিং এন্ড ডিলেড ডেথ বলতে তুমি কি বুঝো? ডিলেড ডেথ যদি হয় তাহলে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? সাথে তার ডেথ হলো না, কেমন, তাকে হয়তো কেউ আত্মীয় স্বজন নামায় ফেলছে, মানে নিজে নিজে সুইসাইড করতে গেছে, কেমন, কিন্তু ডিলেড ডেথ হতে পারে। হয়তো সে থাকলো বেঁচে, কিন্তু তার কিছু প্রবলেম হতে পারে, কেমন। হ্যালো, জি স্যার। জি স্যার। কি হতে পারে তার ডিলেড ডেথের কারণ? ইনফেকশন হইতে পারে, লাঙ্গে ইডিমা হইতে পারে, আবার ল্যারিংসে ইডিমা হইতে পারে, হাইপোক্সিয়া হইতে পারে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এইসব প্রবলেম গুলো হওয়ার পরে সে কিছুদিন পরেই মারা যেতে পারে। ইনফেকশন হতে পারে, যদি তার প্রপার ট্রিটমেন্ট হয়, ইনফেকশন তুমি গেলে হয়তো বেঁচেও যেতে পারে, কিন্তু ট্রিটমেন্ট না হলে পরে হয়তো এমনি মারাই যাবে। এডিমা অফ দি লাংস হতে পারে, এডিমা অফ দি ল্যারিংস। তো এই প্রপার ট্রিটমেন্ট না হলে তার তকদিরে যে মৃত্যু থাকে, এইসব কারণে আবার দেরিতে মৃত্যু হয়ে যায়। অ্যাবসেস অফ দ্য ব্রেইন, কেমন, এগুলা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট সব কিছু, মানে কোনো রোগ নাই যেটার আল্লাহ তাআলা চিকিৎসা দেন নাই, কেমন, চিকিৎসা না পেলে তো বিনা চিকিৎসায় মারা যায়। তাইলে আমাদের এই জিনিসগুলোর মধ্যে হোয়াট ইজ দ্য ফেটাল পিরিয়ড? সার্ভিক্যাল ভার্টিব্রা আর এই যে সার্ভিক্যাল ভার্টিব্রাল যে ফ্র্যাকচার হয় বা ডিসলোকেশন, এগুলো ইনস্ট্যান্ট ডেথ হয়, কেমন। এখন এটা ডিসলোকেশনও হয়, অনেক সময় ফ্র্যাকচারও হয়, এবং এর কারণে সাথে সাথে ইনস্ট্যান্ট ডেথ হয়ে যায় ডিউ টু ভ্যাগাল ইনহিবিশন। হ্যালো, ফেটাল জি স্যার, পিরিয়ড শুনতেছি। 3 to 5 minutes, fatal period, come on. Most hanging are gradual, subtle and painless death. Most hanging এ দেখা যায় যে it's called painless death, come on. আচ্ছা, constricting pressure on the neck, কেমন, যদি 5 kg হয়, সেটা দিয়ে কি করা যায়? It can compress the carotid Carotid arteries. and may cause asphyxial death, কেমন, মানে তার ডেথ হবে। যদি ক্যারোটিড আর্টারি বন্ধ করে দেয়, 5 কেজি প্রেসার ইজ এনাফ ক্যারোটিড আর্টারি বন্ধ করার জন্য। এরপরে সিজেশন অফ ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেন হয়ে যাবে, মারা যাবে। এরপরে যদি তোমার 15 কেজি ওয়েট দেওয়া হয়, কম্প্রেস, দ্যাট ক্যান কম্প্রেস দি ট্রাকিয়া। ট্রাকিয়া কম্প্রেস কত কেজি লাগবে? 15 কেজি ওজন লাগবে, কেমন। হ্যাঁ, 15 কেজি ট্রাকিয়াকে ব্লক করার জন্য, এবং পার্সন উইল ডাই ডিউ টু অবস্ট্রাকশন টু রেসপিরেশন। আর হলো 30 কেজি যদি তোমার ওয়েট দেওয়া হয়, দ্যাট ক্যান মেক কনস্ট্রিকশন টু দ্য constricting force to the vertebral arteries and asphyxial death হবে, কেমন। So this is not necessary. 2 কেজি দিলে পরে জুগুলার ভেন, জুগুলার আর্টারিজ 2 কেজি, কেমন, সেখানে ব্লক হয়ে যায় ব্লাড সাপ্লাই। Thus it is not necessary that body should be suspended by ligature completely, as in complete hanging. Body can be touching to the ground, partial hanging থাকে, কেমন, চেয়ারে বসে partial hanging। partial hanging টায় বডি কিন্তু partially touch to the ground, তার পা ইয়েতে লেগে থাকে, কেমন, partial hanging। Symptoms of hanging, কেমন, what are the symptoms of hanging? First symptoms are loss of power, flashes of light, loss of power, দেখছো, তার শরীরের শক্তি কিন্তু তার তখন আর থাকবে না হ্যাঙ্গিং হলে। flashes of light, তাই না? তারপরে কি, হিসিং নয়েজেস ইন দ্য ইয়ার, কানে শুনবে হিসিং রিংিং নয়েজ। চোখে কি দেখবে? ব্লারিং অফ ভিশন। তার মেন্টাল অবস্থা কি হবে? ইন্টেন্স মেন্টাল কনফিউশন হবে। এবং 6 নম্বর, অল পাওয়ার অফ দ্য লজিক্যাল থট, চিন্তা করতে পারবে না, কেমন, উইল বি লস্ট। ইন্ডিভিজুয়াল ক্যান ডু নাথিং টু হেল্প হিমসেলফ ইভেন if it were possible.
loss of consciousness within 15 seconds. 15 সেকেন্ডের মধ্যে তার অজ্ঞান হয়ে যাবে কেমন when the rope is used rope যদি হয় তাহলে 15 সেকেন্ড লাগবে তার আনকনশিয়াস হইতে এবং convulsions will develop there is violent struggling for survive কেমন শরীরটা কনভালশন হতে যাবে খিচুনি শুরু হয়ে যাবে হ্যাঙ্গিং কেসে কেমন and signs of hanging কি কি এটা ইম্পর্টেন্ট কেমন what are the signs of hanging সিম্পটমটা তো বোঝা সে তো বলতে পারবে না কারণ সেটা হ্যাঙ্গিং অলরেডি চলেই গেছে সিম্পটম গুলো দেখলো কিন্তু প্রকাশ করার মতো তার টাইম নাই কেমন যেতে হিল ডাই ফেসটা কি হবে বা সাইন অফ হ্যাঙ্গিং হ্যালো Yes, sir. সাইন অফ হ্যাঙ্গিং কি কি দেখবা তোমরা যেটা দেখা যায় ফেসটা কি দেখবা আইতে কি দেখবা Face distorted and livid থাকবে. distorted and livid eyes will be Prominent and violent struggling. violent due to violent আর ligature material যদি তোমার ইয়ে হয় সেগুলো কি কি ইউজ করা যায় like what are the ligature material can be used কি কি ম্যাটেরিয়াল ligature মানে গলায় হ্যাঙ্গিং করার জন্য কি কি জিনিস ব্যবহার করা যায় বলো দেখি Sir, rope, metallic chains, upper wire, electric cord, cable, bed sheet, etc. ভেরি গুড স্কার্ফ ব্যবহার করা যায় মেয়েদের স্কার্ফ জি স্যার। যাই স্যার। ব্যবহার করা যায় হিন্দুতে যে ধুতি পরে দোপাট্টা এগুলো ইউজ করা যায় তারপরে যে ট্রাউজার পায়জামা বা ইয়েটি এগুলা আন্ডারওয়্যার ধুতি ইত্যাদি তাহলে আমরা ওটা তার টাইপস অফ নট এগুলো তো তোমরা জানো ফিক্সড নট আছে সিম্পল নট আছে এগুলো বিভিন্ন দরকার নেই আমাদের তো ডিটেইল দরকার নাই আমাদের অটোপসি ফাইন্ডিং কি হবে একটা যখন মর্গে গিয়ে যখন অটোপসি করতে যাওয়া হয় কেমন ইনশাআল্লাহ তোমরা যখন যাবা আল্লাহর রহমতে কলেজ খোলার পরে তখন এক্সটার্নাল ফাইন্ডিং কি দেখবা আবার ইন্টারনাল ফাইন্ডিং কি দেখবা ইন কেস অফ হ্যাঙ্গিং এক্সটার্নাল ফাইন্ডিংস কি দেখবা বলো দেখি স্যার ফেস নেক আর আদার পার্টস দেখবো finding in the face finding in the neck and finding in the other parts face কি দেখবা Sir, pale, swallow and congested with petechiae. আচ্ছা ভেরি গুড তারপরে ক্যারোটিড আর্টারি বা এগুলো কি হবে বা পালস পাবা এটা ডেড বডি দেখি ক্যারোটিড আর্টারি পালস পাবে বা রেডিয়াল পালস নো পালস এট অল তাই না অক্লুডেড মানে আর্টারি যেটা অক্লুডেড ডেড তাই না সো এ পাবা না তারপর ডিপেন্ডেন্ট কি হবে ডিপেন্ডেন্ট অ্যাকুমুলেশন অফ ব্লাড সেসব জায়গায় ডিপেন্ডেন্ট পার্টে হাইপোস্টেসিস পাওয়া যায় আচ্ছা তাহলে আমরা আরেকটা ফেসের যেটা আমরা এক্সটার্নাল যেটা ফেসের যে ফাইন্ডিং গুলা পেলাম লিপসে কি পাবা লিপস এবং আইতে কি পাবা সাইনোসিস হবে লিপসে সাইনোটিক টেন্স হ্যাঁ লিপসের ভিতরে সাইনোসিস থাকবে রংটা সাইনোটিক মানে ব্লুইশ কালার থাকবে আবার চেঞ্জেস ইন দ্য আইতে কি হবে আই বল কি হবে প্রমিনেন্ট হবে। প্রমিনেন্ট হবে এবং লা ফেসি সিম্প্যাথিক এটা মানে কি এটা পাওয়া যায় এটা জিনিসটা কি লা ফেসি রাইট আই ওপেন থাকবে আর ডাইলেটেড পিউপিল থাকবে লেফট আইটা ক্লোজ আর স্মল পিপল থাকবে আচ্ছা ভেরি গুড তো রাইট আই রিমেনিং ওপেন থাকবে আর হলো ডাইলেটেড হবে কেমন ডাইলেটেড পিপল এবং লেফট আই থাকবে ক্লোজড উইথ স্মল পিপল জাস্ট অপোজিট দুটাকে না রাইট এন্ড লেফটের অপোজিট ইয়ে আর ব্লিডিং পাওয়া যাবে কোথায় স্যার নোজ আর ইয়ারে পাওয়া নোজ যাবে এন্ড ইয়ার্স। নোজার ইয়ারের থেকে ব্লিডিং পাওয়া যাবে রাইট স্যালাইভারি ড্রিবলিং এই স্যালাইভারি ড্রিবলিংটা এটা কোথা থেকে আসবে কোথায় কেন আসতেছে বলো দেখি স্যার সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আসবে আচ্ছা ভেরি গুড salivary secretion তাই না এই যে কনস্ট্যান্ট ফেনোমেনা ইন লাইফ ওখানে যেহেতু নেকের ভিতরে লাইগেচার থাকে ওই যে প্রেসার পড়ে অন দ্য salivary gland সো ওই প্রেসারের থ্রুতে সব স্যালাইভা বের হয়ে আসে তাই না আচ্ছা
অনেক কথা আছে যাকে এত ডিটেলস আমরা যেতে চাই না। ligature mark usually situated above the thyroid cartilage, তাই না? ligature মার্কের নেচারটা কি, কোন জায়গাতে ligature মার্ক থাকে? সুইসাইডাল এবং হোমিসাইডাল হ্যাঙ্গিং, সুইসাইডাল হ্যাঙ্গিং এ আর হোমিসাইডাল হ্যাঙ্গিং। তাহলে এবার আমরা ন্যাচারালি আমরা কি বলি, জেনারেলি ইন জেনারেল যদি ধর্মের বলা হয় হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল ইন নেচার, মেবি হোমিসাইডাল বাট রেয়ার, অল্প। বেশিরভাগ মেজরিটি হ্যাঙ্গিং গুলো হয় কি সুইসাইডাল ইন নেচার, সুইসাইডাল ইন নেচার। এই লাইগেচার মার্ক ইন দ্য নেক, এটার সিচুয়েশনটা বলো দেখি কি ভাবে থাকবে? Oblique, non-continuous, Usually- high up above the level of thyroid cartilage. Very good. Is usually situated above the thyroid cartilage, running obliquely backwards and upwards on either side of the neck. তাহলে 80% লোকের হলো থাইরয়েড কার্টিলেজের উপরেই থাকবে, 15% এট দি লেভেল থাকতে পারে, 0.5% বিলো, এটা হলো খুব কম। আনলেস স্ট্র্যাঙ্গুলেশনে তার উপরেই থাকে, তাই না? উপরেই থাকে স্ট্র্যাঙ্গুলেশনে। এখন এগুলো অনেক সময় আমাদের ডিটেইল যে লাইন অফ যে লাইগেচার মার্কের যে লাইনটা যদি আমরা পরীক্ষা করে দেখি, তাই না, এজ এ ডক্টর, তখন তুমি দেখবা দেয়ার ইজ লাইন অফ কনজেশন, ব্লাড গুলো জমেছিল, লাল হয়েছিল, কেমন জায়গাটা লাইগেচার মার্কের সাথে লাল, লাইন অফ কনজেশন, কনজেস্টেড লাইন। আর এটা হলো গ্রুপ যদি পরীক্ষা করো, মে বি অ্যাব্রেশন দেয়ার, অ্যাব্রেডেড বা কনফিউজড বা কি বলে rupture of the small blood vessel, সেটা extravasation of blood and abrasion, bruise, এটা bruise develop করে অথবা contusion, confused। এরপরে at times there is ligature may imprint the pattern of ligature, মনে করো যদি পাটের রশি দিয়ে যদি ইয়ে হয়, ওইটা রশিটার দাগ পড়বে, মেটালিক ইয়ে হলে পরে সেটার দাগ পড়বে, এক একটার প্যাটার্ন of ligature mark will be different, যে ligature যেরকম ইউজ করা হবে ওইটা হতে হবে। কিন্তু যদি তোমার কাপড় দিয়ে, ওড়না দিয়ে বা কাপড় শাড়ি দিয়ে যদি সুইং হ্যাঙ্গিং হয়, ওইটার ওরকম মার্ক, প্রমিনেন্ট মার্ক পাওয়া যাবে না, কেমন? যেহেতু এটা সফট ক্লথ এটা এরকম পাওয়া যায় না। নেক মে বি এক্সটেন্ডেড ইলংগেটেড, কেমন? নেক টানের চোটে লম্বা হয়ে যায়, ঘাড় লম্বা, কেমন? এইটাই। তাইলে আমাদের ইম্পর্টেন্ট হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তুমি কিভাবে পাবা যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট অ্যান্টিমর্টাম এবং পোস্টমর্টাম যেটা হ্যাঙ্গিং, কেমন? একটা অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং, জীবিত অবস্থায় সে সুইসাইড করে মারা গেল, অথবা একটা ডেড বডি ছিল ওইটাকে কেউ হ্যাঙ্গিং করে দিল, কেমন? পোস্টমর্টাম হ্যাঙ্গিং। এই ডিফারেন্স কি পাবা? সেলিভারি সার্কুলেশন, ড্রিবলিং যদি বলো তাহলে কোন ক্ষেত্রে এটা পজিটিভ? অ্যান্টিমর্টামে স্যালাইভেশন থাকবে, Postmortem- পোস্টমর্টামে থাকবে না। থাকবে না। আচ্ছা, ইউরিন এবং স্টুল ডিসচার্জ অ্যান্টিমর্টামে থাকবে নাকি থাকবে না? থাকবে স্যার। অ্যান্টিমর্টামে ভেরি কমন, আর পোস্টমর্টামে থাকবে নেগেটিভ, না স্যার। নো, থাকবে না। তারপরে নাম্বার 3, লাইগেচার মার্ক ডিরেকশন কন্টিনিউয়াস, কিরকম হবে? অ্যান্টিমর্টাম নিতে কি হবে? অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং কি হবে? অবলিক, নন কন্টিনিউয়াস, হাই আপ। High up, very good. থাইরয়েড কার্টিলেজের উপরেই থাকবে স্যার। হ্যাঁ, above the thyroid cartilage। আর পোস্টমর্টেম হ্যাঙ্গিং কি পাওয়া যাবে? লাইগেচার সার্কুলার মার্কটা হবে, হবে কন্টিনিউয়াস হবে, থাইরয়েড কার্টিলেজে পাওয়া যাবে। very good। আচ্ছা, তারপরে আরেকটা হলো পার্চমেন্টাইজেশন, মানে ব্যাগের মতো শক্ত হয়ে যায়, কেমন? সেটা অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং কি হবে? লাইগেচার মার্ক হবে there will be পার্চমেন্টাইজেশন পজিটিভ, কেমন? শক্ত ওই যে হয়ে জায়গাটা। আর পোস্টমর্টম হ্যাঙ্গিং এ কি হবে? পার্চমেন্টাইজেশন হবে? না স্যার। নেগেটিভ থাকবে। ভেরি গুড। ভাইটাল রিঅ্যাকশন বলতে ইনফ্লামেটরি সেল রেডনেস, কনজেশন অথবা এনজাইমেটিক অ্যাক্টিভিটি, এই ভাইটাল রিঅ্যাকশন এইটা অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং এ কি হবে, পোস্টমর্টম হ্যাঙ্গিং এ কি হবে বলো তো?
অ্যান্টিমর্টমে পজিটিভ হবে আর পোস্টমর্টমে নেগেটিভ হবে। আচ্ছা, ভেরি গুড। আর নটের কি অবস্থা হবে? নটটা অ্যান্টিমর্টমে কিরকম হবে, পোস্টমর্টমে কি হবে? কয়টা নট হবে, কয়টা গিট দিবে সাধারণত? অ্যান্টিমর্টমে অ্যান্টিমার্টামে একটা থাকে, হ্যাঁ, অ্যান্টিমর্টমে একটা। পোস্টমার্টামে Not অনেকগুলো মানে কি থাকে। স্যার? নট মানে হলো Not গিটটা, মানে- নট মানে হলো যে গিট দেয় না, রশিদে যে ঝুলে পড়ে, রশিদে বাঁধতে হয় না, যে বান্ধার যে জায়গাটা, একটা বাঁধলেই তো তোমার যারা সুইসাইড করে, তাই না? একটা গিরে পোস্টমর্টম হয়, যারা অন্য ঝুলাই দেয়, ডেড বডিটাকে ঝুলাতে গেলে একটা, দুইটা, তিনটা, অনেক বেশি দিয়ে দেয়, কেমন, মোর দেন ওয়ান। কথা বোঝা নাই? কারণ কয়েকজন মিলে ডেড বডিকে হ্যাঙ্গিং করে দিল, সেটা পোস্টমর্টম হ্যাঙ্গিং। সেখানে নট কিন্তু একটার বেশি থাকবে, একটা থাকবে না। একটা থাকবে কখন? যখন সেটা অ্যান্টিমর্টম হয়। কেমন? হ্যালো, জি স্যার। এটা যে কমন স্যার সেন্স। পার্সেন্টাইজেশনটা একটু বলেন। পার্চমেন্টাইজেশন হচ্ছে যে চামড়ার উপরে প্রেসার পড়লে এটা শক্ত হয়ে যায়, কেমন? এই যে শরীরের ওজনে যে লাইগেচার জিনিসটা, মনে করে এটা মেটালিক রোপ দিয়ে যদি গলায় এরকম ফাঁসি দেয়, ঝুলে পড়ে, তাহলে হোল ওয়েট অফ দি বডি এটাকে টেনে ছিঁড়ে রাখবে কোথায়? এই রোপটা, কেমন? রোপটা যখন আটকে গেল নেকে আটকে গেলে দ্যার ইজ এ প্রেসার অন দ্য স্কিন, ডার্মিস, এপিডার্মিস, এই লেয়ার গুলো আছে না, অল লেয়ার্স এখানে প্রেসারাইজড হলো না, কতগুলো ওজনে, মনে করো 70 কেজি ওজন যদি একটা স্কিনে, তার স্কিনটা কি হবে? নরম থাকবে নাকি শক্ত হবে? মানে হার্ড হয়ে গেল, তাই না? হ্যালো, ইয়েস স্যার। হার্ড হয়ে শক্ত হয়ে যায় না, পার্চমেন্টাইজেশন মানে। হ্যাঁ, লেডি ফুটানিকা ডিব্বা বলে বাংলাতে, না? অনেকে ওয়াজ করতে গিয়া একজন মৌলভী সাহেব বলছিল যে মেয়েদের ফুটানিকা ডিব্বা, আসলে ফুটানিকা ডিব্বা হলো বাংলা, কিন্তু ইংলিশে কি বলবে? ব্যাগ, লেডিস ব্যাগ, তাই না? পার্সমেন্টাইজেশন, পার্সমেন্ট মানে হলো যেটা শক্ত হয়ে যায়, চামড়া লেদারের মতো শক্ত হয়ে যায়। লেদার বুঝো তো? চামড়াটা একটু শক্ত না? Yes, sir. জি স্যার। চামড়ার ব্যাগ, চামড়ার বেল্ট, এগুলো দেখছো না? এগুলো পার্সমেন্টাইজেশন। তার মানে হচ্ছে নর্মাল স্কিনটা হলো নরম, মানে অন দ্য নেক অফ দ্য হিউম্যান বিং, তাই না? যখন এই হ্যাঙ্গিং করে সে হয়, হ্যাঙ্গিং এর যে ওয়েট অফ দ্য বডি, দ্যাট গিভস লাইগেচার, গিভস প্রেশার, তাই না? লাইগেচারটা যেটা, লাইগেচার গিভস প্রেশার অন দ্য নেকের মধ্যে একটা ইমপ্রিন্ট অ্যাব্রেশন হয়, তারপরে লেসার হয়, অনেক প্রেশার পরে, প্রেশারের চোটে স্কিনটা ওই জায়গাটায় মার্কের ভিতরে শক্ত হয়ে যায়, একটা দাগ পাওয়া যায়। এই দাগটা যদি তুমি হাত দিয়ে দেখো, দেখবা যে ওই নর্মাল জায়গা থেকে এই জায়গাটার দাগে, যেখানে এই লাইগেচারটা, ওইটা শক্ত, এমন ফিলিংসটা উপরে নিচে এরকম শক্ত নাই নর্মাল জায়গায়, কিন্তু এই জায়গায় যেহেতু এমন জোরে তার শরীরের ওজন এখানে বহন করছে এই লাইগেচার বা রশিটা, রশি যেখানে লাগছে ঘাড়ে, ওই ঘাড়ের ওই জায়গাটা শক্ত হয়ে গেছে, যেখানে রশির প্রেশারে চামড়া শক্ত হয়ে গেছে, মানে কি প্রেশার অফ 60-70 কেজি অফ দি বডি ওয়েট। এখনো বুঝে নাই? বুঝছো নাকি? জি স্যার, বুঝো নাই? বুঝছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। জিনিসগুলো ক্লিয়ার থাকলে তোমার এই মর্গে গিয়ে বা এগুলো লিখতে জানতে সুবিধা। তাইলে আমরা মোটামুটি এখানে একটা আলোচনা করলাম। এখন তাহলে এই সম্পর্কে আর কিছু আলোচনা, তোমাদের প্রশ্ন আছে? হ্যাঙ্গিং বা অ্যাসফেক্সিয়া, আশা করি এগুলো মনে থাকবে, কেমন? হ্যালো, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। বলো দেখি, হোয়াট ইজ ডেফিনেশন অফ স্ট্রাঙ্গুলেশন? বলো দেখি, মনে আছে নাকি? So it is a form of violent asphyxial death caused by the constricting the neck of means of the ligature or by any other means without suspending the body. এটা কি কি দিয়ে করা যায়? ইট মে বি কম্প্রেসড বাই Sir, rope, Rope, belt, belt, stick. বাই ফুট করা যায়, বাই ফুট, বাই নি, বাই এলবো, অথবা সাম সলিড sir. সাবস্টেন্স,
লাইক বাঁশডোলা করা যায়, বাঁশডোলা হবে? জি স্যার। হবে আচ্ছা, স্যার। হবে। হোয়াট ইজ থ্রটলিং? থ্রটলিংটা কি? So hand মাধ্যমে neck constriction. Constriction, when constriction over the neck is produced by pressure of finger and palms of the hand, তাই না? Finger and palms of the hand দিয়ে যদি প্রেসার Yes, দেন sir. নেকের that will cause. আচ্ছা, strangulation এ what may be the cause of death in strangulation? ওই যে হ্যাঙ্গিং এ যে কজ, স্ট্রাঙ্গুলেশন একই কজ, কেমন? ডিউ টু অ্যাসফিক্সিয়া, cerebral ischemia, venous congestion and shock. আচ্ছা দেখো তোমরা সেগুলা আশা করি পারবা। মহিউদ্দিন এদিকে আসো তো। হ্যালো, জি স্যার। এটা দিয়ে আসো লেকচার টপিক গুলা। হ্যাঁ, আমাদের এই যে ট্রমেটিক ওই যে হ্যাঙ্গিং সিস্টেম আছে, 2 নম্বরটা দাও। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। এইবার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনাটা একটু কন্টিনিউ করি। বিভিন্ন আলোচনা করলে মন থাকবে, তাই না? ডিফারেন্স অ্যান্টিবায়োটিক পোস্টবায়োটিক হ্যাঙ্গিং আমরা আরো অনেকগুলো আলোচনা করছিলাম, তার ভিতরে আরো বাকি ছিল টাং, তাই না? টাংটা কি হবে? মে নট বি প্রট্রুডেড আউট। অ্যান্টিবায়োটিমে টাং বেরোয় যাবে, প্রট্রুডেড হবে। পোস্টমর্টম হ্যাঙ্গিং এ কিন্তু টাং বের হবে না, কেমন? হ্যালো, জি স্যার। অ্যান্টিবায়োটিম পোস্টমর্টম হ্যাঙ্গিং এ টাং এর অবস্থা কি হবে? টাং সাধারণত অ্যান্টিবায়োটিম হ্যাঙ্গিং এ বের হয়ে যাবে, প্রট্রুডেড আউট হবে। আর পোস্টমর্টমে ইট উইল বি ইনসাইড দ্য মাউথ, কেমন? আর অ্যান্টিবায়োটিক হ্যাঙ্গিং এ সাধারণত ইনজুরিজ পাওয়া যাবে, ইমপ্রিন্ট, অ্যাব্রেশন ইত্যাদি। এটা অলওয়েজ পজিটিভ, ইনজুরি অলওয়েজ পজিটিভ উইথ ভাইটাল রিঅ্যাকশন, কিন্তু পোস্টমর্টমে থাকবে না। ইলাঙ্গেশন অফ দ্য নেক ডিউ টু the living body, antibiotic hanging এ কিন্তু তোমার এটা elongation of the neck হবে, কেমন? তারপরে staining above the ligature mark, staining of blood, যেটাকে hypostatic staining, সেটা পাবে above the ligature mark, কিন্তু পোস্টমর্টমে পাবে না। তারপরে evidence of self infliction with injury positive। তারপর fracture of the thyroid bone, সেটাও দেখবা পজিটিভ ইন লং ড্রপ। লং ড্রপ মানে কি? অনেক বড় রশি দিয়ে যদি ঝুলে দেওয়া হয় তাহলে তোমার ফ্র্যাকচার অফ হাইড বোন সাধারণত হয়ে যায়। সাইনোসিস, পয়েন্ট অফ সাসপেনশন, এগুলো মোটামুটি ডিফারেন্স গুলো তোমরা মনে রাখবা বলার সময়, লেখার সময়। আমরা যে আলোচনা করতেছিলাম যে ভায়োলেন্ট এক্সপ্রেশিয়াল ডেথ, কেমন? Homicidal hanging টা খুব রেয়ার, but it is possible to hang a healthy adult unless beaten to unconsciousness and rendered helpless by alcohol. মদ খাওয়ানোর পরে অথবা তাকে ভালো করে পিটানোর পরে, কেমন? সে আনকনশিয়াস হয়ে গেলে। একবার ওই ফিলিস্তিনে তোমার বাংলাদেশের কিছু লোক ছিল সিলেটের, কেমন? ফিলিস্তিনে গেছিল তারা জিহাদ করার জন্য, অনেক বছর আগের কথা, বাংলাদেশ হওয়ার পরে। তখন ওদেরকে ইসরায়েলের সৈন্যরা নিয়ে গেছে, বুঝছো? শুনবা নাকি কথাটা? হ্যালো, ইয়েস স্যার, বলেন। হ্যাঁ, সেই ইসরায়েলের যে ইহুদিরা, ওরা ওই মুসলমানদের ওই সৈন্যদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তারপর লোকদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে বন্দি করে রেখে ডেইলি ওদেরকে টর্চার করতো, কেমন?
তো এক সময় বেশ কয়েক মাস পরে এদিকে ছেড়ে দিছে ইসরায়েল থেকে, যে বলছে এরা বাংলাদেশের লোক, ছেড়ে দেয়। তো বাংলাদেশে যখন এয়ারপোর্ট নামছে তখন তাদেরকে জিজ্ঞেস করছে আপনাদের সাথে ইসরায়েলি সৈন্যরা কিরকম করছে, তারা তখন সিলেটের লোক, তো বলতেছে যে তারা আমাদেরকে উত্তম রূপে ফিটাইছন, তারা আমরা উত্তম রূপে ফিটাইছন, তার মানে সিলেটের ভাষা, বুঝছো? তাদেরকে উত্তম রূপে পিটানি দিচ্ছে, বুঝছো? এই তোমার এই কথাটা মনে পড়ে গেল এখানে। তোমার অনেক সময়, আচ্ছা যাই হোক, আমরা জুডিশিয়াল হ্যাঙ্গিং সম্পর্কে তোমাদের একটু ধারণা আছে নিশ্চয়ই। হোয়াট ইজ জুডিশিয়াল হ্যাঙ্গিং, তাই না? যেখানে কোর্ট থেকে যে হ্যাঙ্গিং দেয় ডিউ টু ক্রিমিনালস, যারা নাকি মার্ডার কেস বা অন্য কোনো পানিশেবল, তাদেরকে জুডিশিয়াল হ্যাঙ্গিং। Cause of death in judicial hanging due to injury of the spinal cord in the neck because of fracture and dislocation of upper cervical vertebrae number 1, 2, 3, 1, 2 or 3, এই তিনটার যে কোনো অথবা তিনটাই ফ্র্যাকচার হয়ে সে মারা যায় সাধারণত জুডিশিয়াল হ্যাঙ্গিং। এখন জুডিশিয়াল হ্যাঙ্গিং কিভাবে তোমার এক্সিকিউট করে তোমরা জানো? এই যে জুডিশিয়াল হ্যাঙ্গিং যখন অর্ডার দিয়ে দেয় তখন এটা প্রসিডিউরটা কি, ওই লোকটাকে কি করে জানো নাকি? আইডিয়া আছে? ওকে প্রে করতে বলে, তারপর শেষ ইচ্ছা পূরণ করে। শেষ রাত্রে তাকে জাগিয়ে দেয়, তাহাজ্জুদ নামাজ বা প্রে করতে বলে, মৃত্যুর আগে আল্লাহ কাছে দোয়া করবে, তওবা করবে তার গুনাহের জন্য ইত্যাদি, ওযু টুযু গোসল সবকিছু দিয়ে তারপরে ওই সন্ধ্যাতে খাওয়ানোর পরে তাকে ঘুম পাড়ায় দেয়, শেষ সাথে জাগিয়ে সবকিছু করে তারপরে তাকে যখন ফাঁসির যে কাষ্ঠের দিকে নিয়ে যায়, কেমন, হ্যালো, জি স্যার, তখন তাকে একটা কালো কভার দিয়ে ঢেকে দেয় মাথা থেকে মুখ পর্যন্ত, কেমন? প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, ইরাকের প্রেসিডেন্টকে যখন এরকম ফাঁসির অর্ডার দিল, তোমরা শুনছো নাকি তার নাম? ইরাকের সাদ্দাম হোসেন, তাকে যখন ফাঁসির জায়গার জন্য ওই শেষ সাথে জাগিয়ে ওযু টুযু গোসল ওই যে প্রে করার জন্য সব সুযোগ করে দেওয়ার পরে নিয়ে যাওয়ার সময় যখন কাপড় একটা কালো ব্ল্যাক ক্লথ দিয়ে ঢেকে দিতে চাচ্ছে তার মুখ, তার মাথা, মুখ সবকিছু, তখন সে বলছে না, ঢাকতে হবে না, আমি বিনা ঢাকাতেই আমি ইয়ে করবো। তো সে খুব সাহসী ভাবে আগে গিয়েছে বা তাকে ঝুলায়। তার রূপটা ছিল অনেক বড় লম্বা, তার শরীর ছিল অনেক ওজন। কেউ কেউ বলে যারা প্রত্যক্ষদর্শী তারা বিভিন্ন ভিডিও করছে, তো অনেকের সেটা নাকি দেখা গেছে দি হেড নেক, কেমন, নেকের থেকে দি বডি ওজনটা এত জোরে নিচের দিকে পড়ছে এবং এটাকে যখন রশির সাথে টান দিয়ে গেছে তখন আলাদা হয়ে গেছে তার শরীর থেকে তার হেড, বুঝছো? মানে ঘাটটা ছিঁড়ে গেছিল। তো যাই হোক, এটা হলো নৃশংস এক একটা মেথড, স্পেশালি কোরবানির ঈদের দিন সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। তখন আমেরিকার বন্ধু এবং ইসরায়েলের ইহুদিদের বন্ধু ছিল মুসলমান দেশ ইজিপ্টের প্রেসিডেন্ট হোসনি মুবারক, কেমন? হোসনি মুবারক তার বক্তব্য একটা পেপার আমি পড়লাম আরব নিউজে, যে হোসনি মুবারক said to America that don't hang Saddam Hussein on the Eid day. আমি তাকে ঈদের দিন হ্যাঙ্গিং করার জন্য নিষেধ করেছিলাম, যে ঈদের দিনটা মুসলমানরা আল্লাহ তাআলার ইয়ে করে, স্যাক্রিফাইস, আনন্দ ফুর্তি করে, সেদিন কেন দিবা এরকম হ্যাঙ্গিংটা? কিন্তু ওই ইহুদিরা ইসরায়েল এবং আমেরিকাতে একই, বুঝো না তোমরা? তো তারা ওইটাকেই বেছে নিল অন দি ডে অফ ঈদুল আজহা, কেমন? ঈদুল আজহার দিনটাই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। শুনছো নাকি তোমরা, না শুনো নাই? জি স্যার, শুনছি। আচ্ছা, ভেরি গুড স্যার, আপনি বলেন। হ্যাঁ, এটা মানে আমাদের তখন আমরা সৌদি আরব ছিলাম যখন সাদ্দাম হোসেনের ফাঁসি হয়, চাকরিতে ছিলাম ওই দেশে। তো এই জুডিশিয়াল হ্যাঙ্গিংটা তোমাদেরকে বলার জন্য যে আমাদের এটি হয়। হোয়াট ইজ লিঞ্চিং? তোমাদের যদি শর্ট নোট বলা হয়, রাইট এ শর্ট নোট অন লিঞ্চিং, তাহলে কি বলবা? হোয়াট ইজ লিঞ্চিং? It is a homicidal hanging. It is a homicidal hanging. Very good. তারপরে কে করে, কিভাবে করে? কোর্টে করে না পাবলিক করে? স্যার, পাবলিকে করে।
পাবলিকে করে। The people who got angry by the offense committed by the accused, people kill him and publicly make hanging to demonstrate the punishment given to him. আর তাকে মেরে একদম ঝুলায় রাখে কয়েকদিন, যার মানুষের দেখুক যে তার এরকম পাপ করলে পরে এরকম শাস্তি পেতে হয়। বাংলাদেশ হওয়ার পথে একটা গান ছিল, এই গানটা তোমরা জানো নাকি? শুনছো কিনা জানি না। বাংলাদেশে 50 বছর হয়ে তখন আমরা গান গাইতাম, জানো, গান শুনতাম, গাইতাম যে বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। বুঝছো? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। এই জনতাই বিচারপতিদেরকে বিচার করবে একদিন। কারণ কি? কারণ হলো যে বিচারপতিরা সব হইলো ক্রিমিনাল, তারা সব ঘুষখোর, সব হইলো তোমার এই বঙ্গভবন গণভবন থেকে হাসিনা যেটা অর্ডার দিবে সেই অর্ডার অনুযায়ী ফাঁসি দেবে, রায় দেবে, সাইন করে দিবে। সব অর্ডার গুলো হাসিনা পায় আবার ভারতের দিল্লি থেকে বলে দেয় হাসিনা এটা ফাঁসি, এটা এটার বিচার এই। কাজে হাসিনার হাতেও বিচার নেই। ওসি প্রদীপ কুমার দাসের বিচার হবে কি হবে না, এটা সেনাবাহিনীও কিছু করতে পারবে না, হাসিনাও কিছু করতে পারবে না। এটা দিল্লির হাতে। তাদের অর্ডার যদি দেয় যে না বিচার হবে না, কেমন, তাহলে এটা হবে না, আজীবনে হবে। তো এই জন্য এইগুলো হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি। জনগণকে জাগতে হবে। জনগণ যদি একত্রিত হয়ে যায় তাহলে পরে আমাদের দেশের যে সরকার আছে এই সরকারও তোমার অবশ্যই পানিশমেন্ট পাবে। কারণ দেশদ্রোহিতার অপরাধে পানিশমেন্ট পাবে। দেশপ্রেমিক মানুষকে জাগতে হবে। দেশপ্রেমিক মানুষটা জেগেছিল বলেই 71 মানে মুক্তিযুদ্ধে যে জয়লাভ করে দেশটা আলাদা হয়েছে। কেমন? আবার পরাজিত হয়ে গেলাম কোথায়? দিল্লি কাছে চলে গেছে। আগে শাসন করতে পাকিস্তানিরা, এখন শাসন করে দিল্লিরা। কাজে আমাদেরকে আবার আমার দেশ স্বাধীন করতে হবে। এবং এই যুগের মুক্তিযোদ্ধা কারা হবে? যারা ইয়ং, তোমরা, তাই না? আমরা তো পুরো হয়ে গেছি মুক্তিযুদ্ধ করে ছেড়ে, আমরা তো বয়স হয়েছে না, আমরা তারা জোয়ান হতে পারবো না। তাইলে এই জিনিসগুলো, স্ট্র্যাঙ্গুলেশন তোমরা জানো তাই না? হোয়াট ইজ স্ট্র্যাঙ্গুলেশন? টাইপস অফ স্ট্র্যাঙ্গুলেশন তোমরা জানো। লাইগেচার মার দিয়ে করা যায়, লাইগেচার দিয়ে করা যায়, ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন থ্রটলিং দিয়ে করা যায়, মাগিং, বাস ডলা, গ্যারোটিং, এগুলো তোমরা জানো। ডিফারেন্স বিটুইন হ্যাঙ্গিং এন্ড স্ট্র্যাঙ্গুলেশন বলো দেখি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হ্যাঙ্গিং এন্ড স্ট্র্যাঙ্গুলেশন? হ্যালো, জি স্যার। Hanging. আর স্ট্র্যাঙ্গুলেশন ডিফারেন্সটা কি বলো? ম্যানার কোনটা কি ধরনের, কোনটা সুইসাইডাল, কোনটা হোমিসাইডাল বলো? হ্যাঙ্গিং সুইসাইডাল আর স্ট্র্যাঙ্গুলেশন হোমিসাইডাল। আচ্ছা, একেবারে ফ্রম দি মাউথ, অ্যাঙ্গেল অফ মাউথ দিয়ে ট্রিপলিং অফ সালাইভা কোনটা দিকে পড়বে এবং কোনটা থেকে পড়বে না? স্যার হ্যাঙ্গিং থেকে, স্ট্র্যাঙ্গুলেশন থেকে পড়বে না, আর হ্যাঙ্গিং থেকে পড়বে। আচ্ছা, লাইগেচার মারটা নেকে এক্সামিন করলে দেখবা অবলিক, নন কন্টিনিউয়াস এন্ড হাই আপ। এটা কোনটাই হবে? হ্যাঙ্গিং হবে না স্ট্র্যাঙ্গুলেশনে? হ্যাঙ্গিং এ হবে। হ্যাঙ্গিং হবে। কিন্তু স্ট্র্যাঙ্গুলেশনে কি হবে? এটা অবলিক না হয়ে হবে হরিজন্টাল। নন কন্টিনিউয়াস এর জায়গায় হবে কন্টিনিউয়াস, তাই না? above the thyroid gland না হয়ে at the level অথবা below the level। আচ্ছা, টিস্যু আন্ডার দ্য লাইগেচার, টিস্যুর অবস্থা কি হবে হ্যাঙ্গিং এ? আর ওই স্ট্র্যাঙ্গুলেশন টিস্যুটা কি হবে? মানে টিস্যু আন্ডার দি মার্ক, আন্ডারনিথ দি মার্ক, টিস্যু যে মার্কটা পড়ে গেল ওটার নিচের টিস্যু গুলো হ্যাঙ্গিং কি এরকম হবে? স্যার হ্যাঙ্গিং এ ড্রাই, পেল, হার্ড আর গ্লিসেনিং হবে, আর স্ট্র্যাঙ্গুলেশনে ব্রুইজড হবে। ভেরি গুড। এই তো এরকম পারলেই তো হয়ে গেল ইনশাআল্লাহ। যে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, কেমন? তারপরে নেক মাসল কি হবে হ্যাঙ্গিং এ স্ট্র্যাঙ্গুলেশনে? স্যার হ্যাঙ্গিং এ হচ্ছে স্ট্রেচড আর ইলংগেটেড, আর স্ট্র্যাঙ্গুলেশন এটা হবে না। নেকের অবস্থা কি হবে? স্ট্রেচড বা ইলংগেটেড হবে কোথায়? হ্যাঙ্গিং এ নাকি স্ট্র্যাঙ্গুলেশনে? স্যার হ্যাঙ্গিং এ হবে। হ্যাঙ্গিং এ হবে। আচ্ছা, ল্যারিং বা ট্রাকিয়া, এখানে ফ্র্যাকচার অথবা ইনজুরি কোথায় হবে? হ্যাঙ্গিং এ নাকি স্ট্র্যাঙ্গুলেশনে? স্ট্র্যাঙ্গুলেশনে কমন, আর হ্যাঙ্গিং এ। আচ্ছা, ভেরি গুড। এবং নোজ, মাউথ বা ইয়ার থেকে ব্লিডিং
কমন কোথায় এবং লেস কোথায় বলতো? ব্লিডিং স্যার ফ্রম কমন নোজ হচ্ছে মাউথ স্ট্র্যাঙ্গুলেশনে আর হচ্ছে হ্যাঙ্গিং এ হচ্ছে লেস কমন। লেস থাকবে। সাইন অফ অ্যাসফিক্সিয়াটা লেস প্রমিনেন্ট এন্ড মোর প্রমিনেন্ট কোথায় হবে বলো দেখি? লেস প্রমিনেন্ট হ্যাঙ্গিং এ আর মোর প্রমিনেন্ট স্ট্র্যাঙ্গুলেশনে। আচ্ছা, ভেরি গুড। এই তো এরকম পারলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। পোস্টমর্টেম ফাইন্ডিং ইন কেস অফ স্ট্র্যাঙ্গুলেশন, তোমরা তো স্ট্র্যাঙ্গুলেশন যেখানে কি হবে, এক্সটার্নালি কি পাবা? লাইগেচার স্যার লাইগেচার মার্ক অ্যাব্রেশন সার্কুলার থাকবে, তারপরে লাইগেচার মার্ক ইন দ্য নেক কন্টিনিউয়াস, তাই না? আর কি? low down in the neck below the thyroid cartilage. আচ্ছা, অ্যাব্রেশন আর কি কি পাবা? অ্যাব্রেশন, একাইমোসিস, এগুলো পেতে পারো। At the edge of the ligature mark. হ্যাঁ, আর হাত দিয়ে যদি ধরে করে তাহলে থাম্বের কি অবস্থা? ইমপ্রেশন, ফিঙ্গার মার্ক, এগুলো থাকবে, তাই না স্ট্রাঙ্গুলেশনে? আর কি থাকবে? আচ্ছা, Contusion থাকবে। যে বাঁচার জন্য যে হাত পা ছুঁড়ে বাঁচার জন্য চেষ্টা করবে, সাইন অফ স্ট্রাগল। সাইন অফ স্ট্রাগল মানে কি? নিজের ইসকে বাঁচানোর জন্য চেষ্টা করা, সেটা থাকবে না? থাকবে। আচ্ছা, সাইন অফ অ্যাসফিক্সিয়া তুমি পাবা, কেমন? সাইন অফ স্ট্রাগল পাবো, সাইন অফ অ্যাসফিক্সিয়া পাবো। ইন্টারনাল ফাইন্ডিং অফ স্ট্রাঙ্গুলেশন কি কি থাকবে? হোয়াট আর দ্য ইন্টারনাল ফাইন্ডিংস ইন কেস অফ স্ট্রাঙ্গুলেশন? হ্যালো স্যার সাবকিউটিয়াস টিস্যু কন্টিউস থাকবে। হ্যাঁ, ভেরি গুড। So fracture of thyroid cartilage more common. Fracture of hyoid bone common in throttling. Injury to tracheal ring in common bastard. ভেরি গুড। তারপরে So cervical vertebra fracture dislocation common থাকবে মাগিং এ। Larynx trachea congested থাকবে, lung congested and emphysematous bully থাকবে। ভেরি গুড। এই তো মাশাআল্লাহ, এই তো কমন। হ্যাঁ, তাহলে স্ট্রাঙ্গুলেশনের মেডিকেল লিগাল ইম্পর্টেন্স কি? হোয়াট ইজ দ্য মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ স্ট্রাঙ্গুলেশন? Homicidal strangulation is more common than accidental strangulation. Come on. It is said that strangulation is always homicidal. Always homicidal. তারপরে unless it is proved otherwise. Accidental strangulation কি হয়? May occur. হইতে পারে if some material like scarf অথবা দুপাট্টায় মেশিন টেশিনে কাজ করতে গিয়ে হঠাৎ যদি সাডেনলি পেঁচা যায়, তাই না, গলায়, তাহলে অ্যাক্সিডেন্টাল স্ট্রাঙ্গুলেশন হতেও পারে, তাই না? কোনো গার্মেন্টসে যারা চাকরি করে বিভিন্ন সময় কাপড় চোপড় যদি পেঁচিয়ে যায় মেশিনের সাথে, আটকে যায় গলার ভিতরে, হতে পারে না? হতে পারে তো, কি বলো? জি স্যার। আচ্ছা, আর মেডিকেল ইম্পর্টেন্স আর কি বলবা? স্ট্রাঙ্গুলেশন একটা কেস, এটা মনে হবে যে হ্যাঙ্গিং, ভালো করে খেয়াল না করলে কাজে it may be mistaken for hanging, come on, অথবা hanging may be mistaken as strangulation, তাই না? যেটা তো কাছাকাছি, কাজে দুটাকে পরীক্ষা না করলে বোঝা যাবে না। You have to distinguish the difference. এই হলো হ্যান্ড। আচ্ছা, থ্রটলিং এর ভিতরে তুমি অটোপসি ফাইন্ডিং যদি করো, তারপরে এক্সটার্নাল এক্সামিনেশন। থ্রটলিংটা কি? যেটা তোমার থ্রট বা গলাটাকে হাত দিয়ে, তাই না, হ্যান্ড দিয়ে যে চেপে দেওয়া হয়, সেখানে কি ফাইন্ডিং পাবা? এক্সটার্নালি কি পাবা এবং ইন্টারনাল ফাইন্ডিং কি পাবা? স্যার এক্সটার্নালি ব্রুজিং ইন দ্য নেক পাবো। আচ্ছা, হ্যাঁ, ডিউ টু গ্রাস্পিং অফ নেক, ঠিক আছে, ব্রুজিং পাইলা, ঠিক আছে, 1 নম্বর, ভেরি গুড। তারপরে স্যার গ্রিপিং ফিঙ্গারের শেপটা বসে যাবে, টেক আপ একটা শেপ থাকবে, তাই না? একটা গ্রিপিং ফিঙ্গার স্লাইড ওভার দ্য স্কিন,
elongated shape থাকবে, একটা শেপ তোমরা পাবা। এরপরে স্যার ফিঙ্গারনেইলের কারণে অ্যাব্রেশন হবে। অ্যাব্রেশন অন দ্য নেক। আচ্ছা, তাহলে নেক এক্সামিনেশন করলে তোমার ফিঙ্গার নেইল গুলা যেখানে ঢুকে যায়, এক জায়গায় মার্ক থাকে, তাই না? নেইল মার্ক পাবা, নেক মার্কস, নেইল মার্কস পাবা। তারপরে নেইল মার্কস ক্যান বি কার্ভ, সেমিলুনার বা লিনিয়ার, এরকম পাবা। তারপরে when one hand is used, when both hand are used, কি হবে? one hand ইউজ করলে কি পাবা? স্যার এবং both hand যদি থাম্বনেইলটা এক সাইডে থাকবে আর হ্যাঁ, চারটা আঙ্গুল very অপোজিট good. সাইডে থাকবে। আচ্ছা, গুড। আর when both hands are used, তখন কি পাবা? থাম্বনেইলটা বোথ সাইড অফ দ্য মিডলে থাকবে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, লাইনে থাকবে, তুই দুইটা থাম। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারলে তুমি উত্তর দিতে পারবো। মাগিং জিনিসটা কি বলো দেখি? মাগিং, হোয়াট ইজ মাগিং? Neck compressed by holding between the crook of the elbow or Blocks. knee. Neck compressed or squeezed by holding the neck between crook of the elbow অথবা crook of the neck, knee, যেমন knee and elbow, এইসব জয়েন্টের মধ্যে যদি গলাটার নেক ধরে যদি চেপে রাখে তাহলে এটা মাগিং হবে। কেমন? The attack is usually made from behind. পিছন থেকে এসে এরকম করে ধরে ফেলে, সামনে থেকে এসে ধরতে গেলে দেখবে সে দৌড় দিবে বা প্রতিরোধ করবে, পারবে না। পিছন থেকে এসে করতে হয় মাগিং। কেমন? এটা হলো একটা মেথড। হোয়াট ইজ বাসডোলা? So neck is compressed নেক কম্প্রেস বাই ব্যাম্বো স্টিক, মানে Sticks. গলার উপরে চেপে ধরে, সামনে একটা পিছনে একটা, অথবা সামনে একটা দেওয়ালের সাথে আরেকটা দেওয়ালের সাথে। হ্যাঁ, held in front of the neck or other from behind. তোমরা দেখছো নাকি এর বাসডোলা? দেখো নাই? স্যার দেখছি স্যার। গ্রামে না শহরে? নাই স্যার। হ্যাঁ, কোথায় দেখছো? সত্যি 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 মানে না, এমনি মস্কারি করার জন্য স্যার করছিল। ইসলাম ওই মস্কারি করার জন্য? কোন জায়গায় তোমার, ওই যে কোথায় দেখছিলা? স্যার ওরা দেখছিলাম এমনি স্যার খেলার সময়। চিটাং শহরে না গ্রামে? গ্রামে স্যার। ওদের গ্রামে স্যার এটা অ্যাভেলেবল স্যার। হ্যাঁ, একেবারে কম্পেস স্যার সাতকানি এমন হয়। সাতকানি হওয়া যায়। হ্যাঁ, ওদিকে গ্রামের দিকে এখন এখনো ওদিকে স্যার মানুষ তেমন স্যার বেশি খারাপ। সেটাই তো। আচ্ছা, গ্যারোটিং কাকে বলে? হোয়াট ইজ গ্যারোটিং মেথড? গ্যারোটিং, A যে thin string is OTN. thrown around the neck of an unaware victim. এগুলো সাধারণত পিছন দিক থেকে অনেক সময় এই বিভিন্ন সিনেমাতে দেখাইতো, এরকম আগের দিনে দেখাইতো। মেথড অফ থিন স্ট্রিং থ্রোন অ্যারাউন্ড দ্য নেক অফ অ্যান অ্যাওয়ার ভিকটিম। ভিকটিম হাঁটতেছে মনে করো, তাই না? পিছনে একটা রশি ছুঁড়ে মারলো, তার গলায় পেঁচায় দিল, তাই না, ফ্রম ব্যাক সাইড। The ligature material is then tightened rapidly with help of two sticks. ঘুরি উড়ায় যেমন একটা নাট দিয়ে তাড়াতাড়ি করে এগুলাই করে আটকায় ফেলে। কেমন? To constrict the neck strongly. এটাই গ্যারোটিং মেথড was used by thuggis in India। ও ইউজ করতো আগে, অথবা ডাকাতরা ইউজ করতো ডাকাতি করার জন্য, বিলঙ্গিং অফ দ্য পার্সন এগুলো নেওয়ার জন্য। আর স্পেনে গ্যারোটিং ইউজ করতো for official method of execution of criminals. ক্রিমিনালদেরকে মারার জন্য তারা এটা গ্যারোটিং মেথড ইউজ করতো। What is palmar strangulation? palmar strangulation কাকে বলে? palm of the hand. Hello, Yes, sir. hello. Palm of the hand is placed horizontally across the mouth and nostril. মুখ এবং নাক যেখানে শ্বাস নেওয়া যায়, এইসব জায়গায় যদি হাতের তালু বা পাম দিয়ে যদি
চেপে ধরে হরাইজন্টালি, কেমন, and then reinforce the pressure by placing other hand, তাই না? ফার্স্ট হ্যান্ডের পরে একটা সেকেন্ড হ্যান্ড দিয়ে নাক মুখ একদম বন্ধ করে দিচ্ছে, সেটাকে বলা হয় পামার স্ট্র্যাঙ্গুলেশন। কেমন? হ্যালো, জি স্যার। Yes, sir. এখন তোমরা সাফোকেশন তো শুনছো না? হোয়াট ইজ সাফোকেশন? So it is a type of mechanical asphyxia caused by the either due to lack of oxygen in the environment or by mechanical obstruction to air passage by means other than constriction of neck and drowning. ভেরি গুড, থ্যাংক ইউ। হোয়াট আর দ্য কজেস? কি কি কারণে সাফোকেশনটা? তাহলে তুমি যেটা বললা, স্যার কোন একটা বদ্ধ জায়গায় যদি স্যার স্মোক করে ওটা কি সাফোকেশন হবে এখানে? হ্যাঁ, বন্ধ জায়গায় যদি স্মোকিং করে, সিগারেট খাচ্ছে বন্ধ একদম, কোন অক্সিজেন বাইরে থেকে আসতেছে না, শুধু এই জায়গাটা একদম সিগারেট খাচ্ছে, তো অবশ্যই হবে, যেটা সাফোকেশন হবে, ল্যাক অফ অক্সিজেন দেখা দিবে, তাই না? ল্যাক অফ অক্সিজেন, কারণ অক্সিজেন যেটুকু আছে ওটা তো শ্বাস প্রশ্বাসে হয়ে গেল, বাইরে থেকে সাপ্লাই নাই, তাহলে এনভায়রনমেন্টাল আর কি, এনভায়রনমেন্টাল হয়ে যায় ডিউ টু স্মোকিং, সাফোকেশন ও ডিপ্রাইভেশন অফ অক্সিজেন। তাইলে আর কি আছে এই কজেস অফ সাফোকেশন? আর কি কি আছে? যদি একদম পাহাড়ের উপরে উঠে যায়, হিমালয় পর্বত, ওখানে কি হবে? সাফোকেশন হবে নাকি হবে না? স্যার হবে। হবে, বিকজ ল্যাক অফ অক্সিজেন, সেখানে অক্সিজেন নাই, সেই জন্য। আর টক্সিক গ্যাস যেটা বললাম, যে স্মোকিং বলো বা কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সব যেগুলো টক্সিক গ্যাস, এগুলো যদি কেউ শ্বাস নেয় অথবা স্মোকিং শুধু করে, ওগুলো সবই তোমার অক্সিজেন ছাড়া, তাহলে বলতে কি হবে? ল্যাক অফ অক্সিজেন, and there will be suffocation, কেমন? আর প্লাস্টিক ব্যাগ যদি মাথার মধ্যে আটকে যায়, আর বাচ্চারা বা বড় হোক যে হোক, প্লাস্টিক ব্যাগ দিয়ে মাথা এমন ভাবে ঢাকলো, মুখ টুক ঢেকে ফেললো, কেমন, আবার এমন ভাবে গলার সাথে লাগাই দিল যে আর বাতাস ঢুকতে পারবে না, তাহলে প্লাস্টিক ব্যাগ সাফোকেশন হয়ে যাবে, হবে না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, সেটা। Yes, sir. আর কিভাবে হতে পারে সাফোকেশন? আর কিভাবে হতে পারে? স্যার স্মুদারিং হতে পারে, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া হতে পারে, গ্যাগিং, চোকিং এ হবে। ভেরি গুড। এই তো স্মুদারিং, ওভারলাইং ইত্যাদি। ওভারলাইং এ হতে পারে। ওভারলাইংটা কি বলতে পারো? স্যার ছোট বাচ্চার গায়ের উপর যদি মা উঠে যায় তখন। হ্যাঁ, মা উঠে যায় অথবা তার হাতটা পড়ে নাকের এবং মুখের উপরে, তাইলে তো নাক দিয়ে শ্বাস নেয় না, ওখানে অনেক সময় ঘুমের মধ্যে হাত পড়ে অথবা শরীরটা চাপা পড়ে, হয়ে যায়। ঠিকই আছে। সাফোকেশন, তাহলে হোয়াট আর দ্য টাইপস অফ সাফোকেশন? তোমরা কি বলবা? স্যার স্মুদারিং, চোকিং, গ্যাগিং, বার্কিং, ওভারলাইং, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া, ইনহেলেশন অফ ইরেসপন্সিবল গ্যাস। ভেরি গুড। পোস্টমর্টম ফাইন্ডিং সমস্ত অ্যাসফিক্সিয়াল ডেথে প্রায় কাছাকাছি পাবা, কেমন? তাহলে পোস্টমর্টম ফাইন্ডিং ইন সাফোকেশন, এক্সটার্নাল ফাইন্ডিং কি পারবা? স্যার ব্রুইজ, তারপর অ্যাব্রেশন থাকবে, লিপস, অ্যাঙ্গেল অফ মাউথে, হচ্ছে মার্কস অফ ইনজুরি ইন দ্য চেস্ট অ্যালং উইথ দ্য ফ্র্যাকচার অফ লিপস। আচ্ছা, তারপরে আর কি বলবো? সাইন অফ অ্যাসফিক্সিয়া প্রেজেন্ট থাকবে। আচ্ছা, ভেরি গুড। লোকাল সাইন্স অফ ভায়োলেন্স থাকবে না। আচ্ছা, ভেরি গুড। তারপরে ইন্টারনাল ফাইন্ডিং কি পাবা সাফোকেশন? স্যার হার্টের রাইট সাইডটা ডার্ক ফ্লুইড অফ ব্লাড দ্বারা ফুল থাকবে, আর লেফট সাইড হার্টটা এমটি থাকবে। লেফট সাইডটা এমটি, রাইট সাইড ফুল অফ ডার্ক ফ্লুইড ব্লাড। এটা ভেরি ইম্পর্টেন্ট। অল স্পেশাল ডেথ এটা লিখতে থাকবো, বলতে থাকবো, কেমন? ঠিক আছে। তারপর অন্যান্য অর্গান গুলো, ব্রেন, তারপরে লাংস, ওগুলা কি হবে? বা কনজেস্টেড থাকবে। কনজেস্টেড রেসপিরেটরি, এটা সব জায়গায় কনজেস্টেড থাকবে। আচ্ছা, মাউথ, থ্রট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, ফরেন বডিও থাকতে পারে, সেটাও পেতে পারে। অনেক সময় যদি ফরেন বডি ঢুকে দিয়ে যায় গলার ভিতরে, এর ভিতরে, সেটা পাওয়া যায়। হোয়াট ইজ স্মুদারিং বলো দেখি? It is a form of asphyxia caused by mechanical occlusion of the external respiratory orifice.
ভেরি গুড। এক্সটার্নাল রেসপিরেটরি অরিফিস তো দুইটা, কি নাম বললা? একটা হলো স্যার নোজ আর মাউথ হবে। নোজ এন্ড মাউথ। তারপরে ডেথ, এটা কিভাবে তোমার ই করে? ইট ক্যান বি কজড বাই অবস্ট্রাক্টিং এয়ার প্যাসেজ মাউথ এন্ড নস্ট্রিল বাই মিনস অফ হোয়াট? কি দিয়ে করে? হ্যান্ড, ক্লথ, পিলো, টাওয়েল দিয়ে। হ্যান্ড, ক্লথ, পিলো, টাওয়েল। কেমন? এখন আমি তোমাদেরকে বলছিলাম যে অনেক সময় দুই একটা বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ইজ সেডিজম। কেমন? সেডিজম মানে কি? তার পার্টনার ওয়াইফের সাথে সে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পাওয়ার জন্য সে ওয়াইফকে খুব অত্যাচার করে। কেমন? এখন এমন ভাবে মাইট দেয় বা কামড় দেয়, এক একটা জায়গা ছিঁড়ে ফেলে, স্কিন, ব্রেস্ট হয়তো কামড়ায় ছিঁড়ে ফেলে, অথবা কাপড় চোপড়ের উপরে মাইট দেয় বা ওয়াইফ তো চিৎকার করতে থাকে বাঁচার জন্য। এখন জন্য বাঁচার জন্য চিৎকার করলে যদি বাবা মা এসে পরে, ভাই বোন এসে পরে, তার উদ্ধার করে। এই জন্য চিৎকারটা বন্ধ করার জন্য পিলো, কেমন, বালিশ দিয়ে মুখের উপরে চেপে ধরে। তাহলে পরে এটা যদি ডেথ হয়ে যায় তাহলে কি হবে? এটা স্মুদারিং হবে। স্মুদারিং হবে। পিলো দিয়ে চেপে ধরে, স্মুদারিং। কেমন? অথবা ক্লথ দিয়ে নাক মুখ বন্ধ করে দেয়, মুখের ভিতরে ক্লথ ঢুকাই দিল, নাকটা ধরে রাখলো, তাহলে স্মুদারিং। আর যদি হাত দিয়ে মুখ নাক বন্ধ করে তাইলেও স্মুদারিং। তার মানে হচ্ছে মাউথ এন্ড নস্ট্রিল এই দুইটা বন্ধ করে দিচ্ছে টাওয়েল, পিলো, স্যার এটা পামা স্ট্র্যাঙ্গুলেশন হবে না? হ্যাঁ, স্যার পামার। হাত দিয়ে করলে পামা। হ্যাঁ, হাত দিয়ে যদি পাম অফ দি হ্যান্ড দিয়ে করে তা পামার ইয়ে হবে। কিন্তু যেহেতু নাক আর মুখ দুইটা বন্ধ করে দিচ্ছে, তাই না? তাহলে নাক আর মুখটা দুইটাকে অক্লুড করে দেয়, এটা স্মুদারিং। কেমন? পামার স্ট্রাংগুলেশনও হবে প্লাস স্মুদারিং হবে। ঠিক আছে? অটোপসি ফান্ডিং তুমি কি পাবা তাহলে স্মুদারিং এ? যদি পিলো দিয়ে বা ক্লথ দিয়ে করে সেটাই বা কি পাবা? হাত দিয়ে না হয় হাতের একটা ইয়ে পাওয়া যায়, অপারেশন বা এটি। তো দেয়ার মে বি হোয়াট? পেল এরিয়া থাকবে মাউথ আর নোজে। পেল এরিয়া থাকবে, অ্যারাউন্ড দি মাউথ এন্ড নোজে পেল এরিয়া থাকবে, সাদা হয়ে যাচ্ছে পেল ডিউ টু প্রেশার অফ দ্য অবজেক্ট। কেমন? তারপরে সাইনাসিস ফেস পাবা। কেমন? নোজ ফ্ল্যাটেন, নাকের মধ্যে একটু চাপ দিছে, নোট ফ্ল্যাটেন, সেপ্টামটা ফ্র্যাকচার হয়ে গেছে, চাপের চলে নাকের মুখে এত জোরে চাপ দিছে যে নেজাল বোন ফ্র্যাকচার হয়ে গেছে, তাও হতে পারে, ফ্ল্যাটেন হয়ে গেছে। আচ্ছা, আর কি? ফেস মেশো কনজেশন, পেডিক্যাল হেমোরেজ, অ্যাব্রেশন, স্ক্র্যাচ, এগুলো বিভিন্ন কন্ডিশন, রাপচার অফ দি স্মল ব্লাড ভেসেল, এগুলো পাওয়া যায়। তাহলে আমরা নেক্সট মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ স্মুদারিং। আচ্ছা, এদের স্মুদারিং এ তোমার তাহলে লিপস, গামস আর টাং মেবি কনটিউশন, তাই না? ছোট ছোট স্মল ব্লাড ভেসেল রাপচার হয়ে লুজিং অফ ব্লাড হতে পারে। এবার ফরেন বডিজ বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে। সেটা মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা কি? ইট ইজ অলওয়েজ হোমিসাইডাল। মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ স্মুদারিংটা কি? ইট ইজ অলওয়েজ হোমিসাইডাল। হ্যাঁ, হোমিসাইডাল। সুইসাইডাল হয় না। এটা সুইসাইডাল হবে না, এটা হবে হোমিসাইডাল ইন নেচার, কমন। Accidental smothering very rare. A sexually perverted person may cover the head with plastic bag during autoerotic activity. Newborn baby may die due to suffocation if baby is born. Mother সাথে যদি সে ঘুমায়। If the baby born with membrane intact, যদি amniotic fluid যে বের হইতে না পারে, ওই বেবি থাকে, তাহলে কিন্তু এটাকে বলা হয় কি? কল বার্থ অথবা কাল ডি সেক বার্থ। নিউবর্ন বেবি মে ডাই। ওই অবস্থায় যদি তার amniotic fluid ইয়ে না করে, তাকে বের না করে, তাহলে বাচ্চাটা মারা যায় ওই ফ্লুইডের ভিতরে থেকে, ডিউ টু সাফোকেশন। ইফ দ্য বর্ন বেবি ইজ kept in the amniotic fluid, amniotic sac-এর ভিতরে, রাপচার অফ দি মেমব্রেন হয় নাই, কেমন? তাহলে দ্যাট মে ডাই। এই ডেথ থেকে বলা হয় কাল ডি সেক বার্থ অথবা কল ডেথ, কল বার্থ, CAUL, কল বার্থ। হ্যালো, জি স্যার। what is কাল ডি সেক বার্থ? রাইট অন কাল ডি সেক বার্থ or কল বার্থ। তখন তুমি কি লিখবা? এই কথাটা লিখবা, এ নিউবর্ন বেবি মে ডাই ডিউ টু সাফোকেশন। হ্যাঁ, আচ্ছা,
if the baby is born with membrane intact, covered, কেমন মেমব্রেনটাকে ইনট্যাক্ট যদি রাখে, তাকে যদি ওখান থেকে উদ্ধার না করে, মেমব্রেন রাপচার করতে হবে, ফ্লুইড থেকে বের করে দিতে হবে, বেবিটাকে এনে তার নাক মুখ গলা পরিষ্কার করতে হবে, কেমন, এবং অক্সিজেন দিতে হবে, তারপর ক্লিন করতে হবে, অনেক কাজ, তাহলে হয়তো বেবিটা বাঁচবে। হোয়াট ইজ গ্যাগিং মনে আছে? হোয়াট ইজ গ্যাগিং? Sir, it is a type of asphyxia caused by preventing the air entry. Air entry into the lungs prevent করে by কি দিয়ে করে prevent? Air entry prevented, কেমন, into the By respiratory stuffing gag tract. material into the mouth. By stuffing gag material into the mouth. Gag material কি হতে পারে? What are the gag material? Rolled cloth, Roll cloth, কাপড়কে একদম কাঁচা কাঁচা গোল করে, কটন দিয়ে অথবা রাগ কম্বলের দিয়ে অথবা পেপার সব ঢুকাইতে পারে মুখের ভিতরে ঢুকাই দিলে তখন গ্যাগিং হয়ে মারা যায়। গ্যাগিং ওটা ঢুকাই দিলে কি হয়, সব সেলিব্রেরি সিকুলেশন ওটার ভিতরে লেগে গিয়ে ওটা আরো মোটা হয় এবং আরো প্রেসার দেয়, ফলে রেসপিরেটরি প্যাসেজটা একদম ব্লক হয়ে মারা যায়, কেমন অ্যাসফিক্সিয়াল ডেথ। তাহলে এখানে কি হয়, দি মেকানিজম অফ গ্যাগিং, গ্যাগ ইজ পুশড কোথায় কোথায় পুশ করা হয়? মাউথ টু অক্লুড দ্য pharynx, ফ্যারিংস, ফ্যারিংসটা বন্ধ হয়ে যায়। তাইলে এই যে নস্ট্রিল বা নাক দিয়ে তখন বা মুখ দিয়ে কোনো শ্বাসই যাবে না। তো দিস ইজ মেকানিজম অফ গ্যাগিং। গ্যাগিং যেটা কিভাবে করে সেটাই তোমরা এখন জানলা, যেমন ডাক্তার হিসেবে জানতেই হবে যে গ্যাগিংটা কিভাবে করে। অটোপসি ফাইন্ডিং গ্যাগিং তুমি কি পাবা? কনসিস্ট অফ কনজেশন, অ্যাব্রেশন ইত্যাদি তো তুমি আগের মতোই পাবা, তাই না? মেডিকেলে গেলে ইম্পর্টেন্সটা কি গ্যাগিং এর? সেটা homicidal death হবে। হোমিসাইডাল ডেথ হবে, রাইট। গ্যাগস আর ইনসার্টেড ইনটু দ্য মাউথ, মাউথ এক্সামিন করেই গ্যাগটাকে বের করে আনবা, দেখুন এই যে এইটার জন্যই সে মারা গেছে। Sometimes accidental death may occur when gag is inserted into the mouth in a victim to prevent from shouting. Hello? জি স্যার। Barking মনে আছে? What is Yes, sir. barking? Barking মনে আছে? Yes sir. আচ্ছা বলো দেখি, Yes, what is sir. barking? It is a mechanical asphyxia where death is caused by a combination of smothering and traumatic asphyxia. হ্যাঁ, ওকে, এটা কবে শুরু হয়েছিল? এটা ঘটনা তো অনেক আগের থেকে। এটা Yes sir, 19th century তে 19th ইংল্যান্ডে। century, Yes, sir. sir. কোন জনে? দুজন উইলিয়াম, তাই না? William Barkey, William Harry. I'm barking in here. এই দুই খারাপ ব্যক্তি, এরা কি করতো? প্রসিডিউরটা বলো দেখি, কি প্রসিডিউর এটা করতো? স্যার অ্যালকোহল Sir, খাইয়ে smothering আর তারপর- traumatic asphyxia দুইটা একসাথে মিলাই করতে আর কি। আচ্ছা, আগে তো মানুষকে ইনভাইট করতো, ইনভাইটেড। ও স্যার অ্যালকোহল খাওয়ায় স্যার বেশ করে দিতে স্যার, একজন স্যার বুকের উপর বসতো, হ্যাঁ, একজন বুকের উপর উঠতো, আরেকজন অ্যালকোহল হাত পা ধরে করতো। রাখতো। একজন বুকের উপর উঠে তার নাক আর এগুলাকে চেস্টের ক্লোজ করে রাখতো, তাই না? মাউথ ক্লোজেস দ্য মাউথ এন্ড নোজ বাই দ্য ভিকটিম। আরেকজনের টানতো, পুল দ্য ভিকটিম থ্রু আউট দ্য ফ্লোর। ট্রমেটিক অ্যাসফিক্সিয়া হাতটা আর হলো তোমার এই যে তোমার মাউথ এন্ড নোজ বন্ধ করে রাখতো, তাহলে এটা কি হলো? স্মুদারিং, কেমন, দুটোই একসাথে হতো। বার্কিং, স্মুদারিং এন্ড ট্রমেটিক অ্যাসফিক্সিয়া, এই দুটো মিলে হলো বার্কিং। তাহলে কেমন, তাহলে ট্রমেটিক অ্যাসফিক্সিয়া ওই একজন বুকের উপরে বসতো যাতে করে ডায়াফ্রামেটিক মুভমেন্ট উপরে নিচে করতে পারে না চেস্ট, আর স্মুদারিং আর বসে আবার নাক আর মুখটাকে বন্ধ করে দিত, তাহলে এটা স্মুদারিং। স্মুদারিং এন্ড ট্রমেটিক অ্যাসফিক্সিয়া দুইটা মিলে বার্কিং, দুইটা ইলিয়াম নাকি বলে উইলিয়াম হ্যারি উইলিয়াম বার্কি। মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্সটা কি? It is a method combines both smothering and traumatic asphyxia, তাই না? Hello? Yes sir. জি স্যার। Yes sir. Choking কি? Very common, choking. Choking জিনিসটা কি বলো দেখি? It is a form of asphyxial death caused by mechanical obstruction of the air passage. আচ্ছা, তাহলে
Asphyxial death caused by mechanical obstruction of the air passes from within মানে কি একটা লোক এক্সাম্পল দাও দেখি, খাওয়ার সময় গলায় খাওয়াগুলো আটকে গেছে, বুঝলেন, ভাত বা একটা কিছু গলায় আটকে গেছে, কিছুক্ষণ পরে সে মারা গেল, তাহলে এটা হোয়াট টাইপ অফ ডায়াগনোসিস, তুমি কি বলবা এটাকে? গলায় খাওয়া আটকে মারা গেল, এটা কি ধরনের স্পেশাল ডেথ? চোকিং। উইদিন, ফ্রম উইদিন, মানে এয়ার প্যাসেজটা বন্ধ হয়ে গেল ফ্রম উইদিন। ভাত খাচ্ছিল, ভাত ভিতরে গেছে, উইদিন হিজ কি বলে এসোফেগাস, কেমন স্টোমাকে যাওয়ার কথা, কিন্তু শ্বাস নিতে গিয়ে আটকে গেছে, চোকিং হয়ে মারা গেল। This choking is blockage of airway internally. So এটা কি দিয়ে হতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে কি দিয়ে হতে পারে, বড়দের ক্ষেত্রে কি হতে পারে বলা দেখি? দিয়ে হবে, হ্যাঁ, কয়েন ডেন্সার, মানে দাঁত ভেঙে গিয়ে দাঁত পড়ে যায়, ভিতরে যায়, কয়েন খায় বাচ্চারা, তাতে হতে পারে। ফিশ বা অ্যানিমেল বোন আটকে গেছে, সেখানে হতে পারে। বটন। তারপরে রাউন্ড ওয়ার্ম, অনেক সময় কৃমি ওষুধ খাইছে, কৃমি ওষুধ একটু বেশি পেটে, ওগুলো সব উপরের দিকে উঠে গেছে, এসে গেলে ব্লক হয়ে গেছে এয়ার প্যাসেজ, তাও হতে পারে চোকিং, কেমন? তারপরে মাড আটকে গেছে, কটন খেয়ে ফেলছে, অথবা ওই এডিবল ফ্রুট সিড গুলা, ফলের যে বিচি গুলা খেয়ে ফেলছে, অথবা টফি এত বেশি একসাথে গিলতে চেষ্টা করছিল, অথবা ক্যান্ডি, যে ফাস্ট ফুড গুলা, এগুলা হঠাৎ করে গিলে খাওয়ার চেষ্টা করা, যদি আটকে যায় তাহলে মারা যায়, চকিং, কেমন? যে এইসব চকিং হয়ে যায় তখন। আমাদের এই পরিচিত একজন ফরিদপুর বাড়ি, সে বিদেশি ইঞ্জিনিয়ার, তার বড় ভাই খাওয়ার সময় ওই ফরিদপুরে তার গ্রামের বাড়িতে খাওয়া দিয়ে গিলছে আর আটকে গেছে গলায়, সাথে সাথে মারা গেছে, হাসপাতালে আর নিতে কোনো সময় পায় নাই, বুঝছো? That was the case of choking. মেকানিজমটা কি? লার্জ ফরেন বডিটা কোথায় যায়? অবস্ট্রাক্টেড হয় ইন দা pharynx and larynx. ওইসব জায়গায় আটকে গেলেই তোমার এই ডেভেলপ করে চোকিং। তাহলে স্মল ফরেন বডি মে পার্শিয়ালি ব্লক, সেটাও পার্শিয়ালি ব্লক করতে পারে স্মল ফরেন বডি। যাই হোক, তোমরা মোটামুটি একটা আইডিয়া হয়েছে, তোমরা এটা মনে রাখবে, কেমন? কজ অফ ডেথ ইন চকিং, কি কি কারণে মারা যায় চকিং এ? Asphyxia, vagal inhibition, laryngeal spasm. Very good. Thank you. Autopsy finding কি পাবা চকিং এ? The foreign body found in the respiratory Sign of passage. asphyxia পাবা, কেমন? Additional finding কি পাবা? ফরেন বডিটা দেখতে পাবা, দ্যাট কজেস অবস্ট্রাকশন, ওই হা করে ভিতরে দেখবা যে ফরেন বডিটা আটকে গেছে, সে থেকে তুমি বের করে ফেলতে পারবা, কেমন? রেসপিরেটরি প্যাসেজ দেখতে কিরকম হবে? Will be congested. কনজেস্টেড হবে। আচ্ছা, ভেরি গুড। এটা মোটামুটি একটা মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ চকিং কি হবে? মেডিকেল লিগাল ইম্পর্টেন্স accidental usually accidental, চকিংটা usually accidental. তারপরে in case of children, choking may In occur. children, choking may occur while playing বাচ্চারা- with a small object বাচ্চারা খেলা করার or সময়। while eating may inhale. কিছু খাবার সময়। ভেরি গুড। তাহলে বাচ্চারা খাওয়ার সময় এগুলা আটকে যেতে খেলাধুলা পারে, করার সময়, বাচ্চাদের খাওয়া দাওয়া করার সময় হ্যাঁ, আটকে যেতে পারে। অথবা খেলতে গিয়েও এরকম মুখে দিল একটা জিনিস, এই যে ওদের নজরে নজরে রাখতে হবে, কেয়ারফুলি পালতে হবে, তাই না? এলডারলি অথবা মেন্টালি অনেকে স্যার মার্বেল কে ফেলে। আচ্ছা, হ্যাঁ, মার্বেল খেয়ে ফেলে অনেকে, হ্যাঁ, সেগুলো তো চকিং হয়। তারপর বড়দের মধ্যে তো আমাদের পাশে স্যার একজন স্যার বাদাম আটকে স্যার মারা গেছে। হ্যাঁ, সেটাই। তারপরে it may be suicidal or homicidal হয় নাকি এটা চকিং? র্যান্ডি হতে পারে। না স্যার, রেয়ার, খুব suicidal or homicidal is very rare, খুবই সাধারণত accidental in nature, সাধারণত চকিংটা accidental, কেমন? আর an adult একটা টিস্যু পেপার খেয়ে ফেললো,
মুখের ভিতরে আটকে গেল, কেমন? এটা চোকিং হতে পারে? পারবে। হবে, হ্যাঁ, ঠিক বলছো। টিস্যু পেপার কেমনে খাই? টিস্যু পেপার অনেকে পাগল আছে না, যারা সুস্থ না, অসুস্থ মানুষের যা পায় তাই খায় না, পাগল আছে, পাগলে কিনা খায়, পাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, কেমন? এরকম যাদের হুঁশিয়ার নাই তারা তো খেতেই পারে। তাহলে তোমার হোয়াট ডু ইউ মিন বাই ক্যাফি করোনারি? হোয়াট ডু ইউ মিন বাই ক্যাফি করোনারি? স্যার অ্যালকোহল খাওয়ার পরে যদি কোনো ফুটবল বা পিস অফ বোন যদি ওর আটকে ইনটক্সিকেশন হয়। ইনটক্সিকেশন, এক্স্যাক্টলি। তাহলে পার্সনটা আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, না, সামটাইমস ইনহেল করে ফুড বলাস, এটা নাকের ভিতর দিয়ে দিল খাওয়াটা, কেমন? পিস অফ বোন দিয়ে দিল অথবা মিট, সো দ্যাট মে কজ দি গ্যাগ রিফ্লেক্স। তারপরে রিফ্লেক্স এসে ইয়ে হয়ে কি বলে মারা যেতে পারে ওর। তারপরে আর কি হতে পারে ক্যাফি করোনার ভিতরে? আর কি হয়? ফরেন বডি ইন দ্য ল্যারিংস অর ট্রাকিয়া, ফরেন বডি ল্যারিংস আর ট্র্যাকের ভিতরে চলে যায়। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন ল্যারিঞ্জিয়াল নার্ভ দ্যাট রেজাল্ট ইন কার্ডিয়াক অ্যারেস্ট এন্ড ডেথ, কেমন? ফরেন বডিটা ঢুকলেই তোমার ট্র্যাকের ভিতরে অথবা ল্যারিংসের ভিতরে, সেখানে কি হয়? কজেস প্যারাসিম্প্যাথেটিক নার্ভ from the laryngeal nerve. from the laryngeal nerve, এবং দ্যাট নার্ভের স্টিমুলেশনে দ্যাট উইল কজ কার্ডিয়াক অ্যারেস্ট এন্ড ডেথ। arrest and death. Cardiac arrest and death. হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি ডেথ হয়ে যায়। এরপরে করোনারি ক্যাফিতে আর কি? Though death occurs due to choking, the symptoms কি হয়? এটা মনে হয় যে এটা মাইকোটাল ইনফেকশনের মতো লাগে, মতো লাগে, আসলে কিন্তু মাইকোটাল ইনফেকশন ছিল না, ছিল তার ক্যাফি বা কোনো চকিং এর জন্য সে মারা গেছে, তাই না? আজকের অ্যাবসেন্ট কে কে আছে বলো? বেলাল আর আফনান, তোমার নাম্বার গুলো দিতে পারবা? অ্যাবসেন্ট নাম্বার, রোল নাম্বার। একজনই স্যার অ্যাবসেন্ট স্যার, রোল 16। একজন শুধু, রোল 16 মানে 16। জি স্যার। রোল একজন অ্যাবসেন্ট, বাকি সবাই প্রেজেন্ট। দেখো আলহামদুলিল্লাহ, আজকে তাহলে অনেক ভালো, মেজরিটি আজকে প্রেজেন্ট, শুধু একজন রোল 16 অ্যাবসেন্ট। আজকে তারিখ হলো 15 তারিখ, তাই না? 15। হ্যালো, জি স্যার, 15 তারিখ। হ্যাঁ, 15 তারিখ। তাহলে তোমরা ইনশাআল্লাহ ভালো থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা। আজকে আমরা এখানে আলোচনা শেষ করি, কেমন? তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, দোয়া করবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া বারাকাতুহু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা জান্নাতাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ربي نجني من القوم الظالمين، ربي نجني من القوم الظالمين، ربي نجني من القوم الظالمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي زدني حكمة، ربي زدني حكمة، ربي زدني حكمة، ربي زدني عمر، ربي زدني عمر، ربي زدني عمر، ربي زدني رزق، ربي زدني رزق، ربي زدني رزق. সব দোয়া চাইবে। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين، لا إله إلا الله رسول الله। আসসালামু আলাইকুম স্যার। وعليكم السلام. আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته. লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি প্রথম এখানে না, তারপরে আবার এখানে এটা, ওকে, স্ক্রিন এক্সপ্লোর, ওকে, তারপরে এইটা, তারপরে হলো এটা।